হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমাদের কিসের বিষয় ছিল? আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আজকে আমাদের আজকে আমাদের মেইল চিম্প নিয়ে কথা ছিল। হ্যাঁ হ্যাঁ মেল চিম। আচ্ছা, গতকালকে আপনারা যারা ওই যে আমরা গুগলের মাধ্যমে যে ইমেল কালেক্ট মার্কেটিং এর বিষয়টা দেখেছিলাম, সেটা কি আপনারা সবাই পারেন? হ্যাঁ ভাইয়া পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে পারবো না। আজকে হচ্ছে আমরা মেইল চিম্পে যাব। তো মেইল চিম্পে যাওয়ার জন্য আমরা মেইল চিম্প লিখে সার্চ করলাম। দেখেন মেইল চিম্প এটা আসলে ফাউন্ডেড কিন্তু 2001-এ। তার মানে কি অনেক পুরনো একটা সাইট এবং তাদের 700 মিলিয়ন ইউএসডি রেভিনিউ আছে। তাহলে বুঝতেই পারতেছেন না আসলে কত বড় একটা কোম্পানি, তাই না? তো এরা হচ্ছে প্রতিনিয়ত আপডেট করে, প্রতিনিয়ত আপডেট করতে থাকে। কারণ এখন ওরা হচ্ছে আগে যতটা ফ্রি দিত, এখন আস্তে আস্তে ওই ইয়াগুলো কমায় দিচ্ছে। কারণ ওদের তো যেহেতু অনেক পেইড মেম্বার এমনিতেই চলে আসতেছে, যার কারণে যেটি হয় সেটি হচ্ছে ওরা আস্তে আস্তে ফ্রির যে ফ্যাসিলিটিস গুলো থাকে সেগুলো আস্তে আস্তে কমায় দেয়। আচ্ছা, যাই হোক, আমরা মেল চিম্পে চলে যাচ্ছি। মেল চিম্পে যাওয়ার পর প্রথমে আমাদেরকে কি করতে হবে বলেন তো? কি করতে হবে আমাদেরকে? জি ভাই, আরেকটু বলবেন। মেল চিম্পে আসার পরে আমাদের এখন প্রথম কাজটা কি? আপনার স্ক্রিনটা শেয়ার না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন কি আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ, এখন হচ্ছে। আচ্ছা, আমি আবারও যাই তাহলে। মেল চিম্প, মেল চিম্প লিখে যদি আমরা সার্চ দেই, দেখেন হচ্ছে আমাদের প্রথম যে আমাদের লিঙ্কটা থাকে mailchimp.com, আমরা এই লিঙ্কে চলে যাচ্ছি। যাওয়ার পরে তাদের পেইড ভার্সনের বিষয়টা যদি আমরা জাস্ট একটু দেখি, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, প্রাইজিং এ যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখেন ওরা যে এটা করলো, এখানে রুপিতে আসলে শো করতেছে। রুপিতে শো করার কারণ হচ্ছে, সরি, ইন্ডিয়ান সার্ভারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রুপিতে শো করতেছে। বাট আমরা যদি ডলারের হিসাবটা দেখি তাহলে আমাদের জন্য আসলে ক্লিয়ার হয়, কারণ মোটামুটি ডলারে আমরা অভ্যস্ত। আসলে রুপিতে কত টাকা আমি জানি না আসলে ওইভাবে। তো এরা হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে এদের ইমেল মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আপনার সিস্টেম ডিজিটাল মার্কেটিং এর জন্য বা কোনো কোম্পানি মার্কেটিং এর জন্য। তো তার জন্য হচ্ছে ইমেল চিমটা সবচেয়ে বেশি আর কি প্রচলিত। তো যাই হোক, আমরা যদি প্রাইসিংটা আসলে এখান থেকে দেখে নিতে পারি যে আপনার কত হাজার লিডের জন্য, যেমন 1000 ইয়া পাঠানোর জন্য, ইমেল পাঠানোর 1 লাখ ইমেল পাঠানোর জন্য আপনার হচ্ছে এখানে 1150 রুপি মেবি। কিন্তু এখানে ফ্যাসিলিটি যেগুলো পাবেন তার থেকে এইটা দেখেন সেম জিনিস। এখানে হচ্ছে আপনার 1 লাখ, বাট এখানে 2 লাখ প্লাস, কিন্তু এদের কিন্তু প্রায় 23,000 রুপি। দেখতে পাচ্ছেন? তো 23,000 রুপি, কিন্তু এখানে আপনার অডিয়েন্স নিতে পারবেন আনলিমিটেড। কারণ এখানে অডিয়েন্স আনলিমিটেড বলতে যে জিনিসটা বোঝা হয় যে আপনি আলাদা আলাদা গ্রুপে রাখতে পারবেন, ঠিক আছে? আলাদা আলাদা গ্রুপে। যেমন ধরেন আমরা যে ফোল্ডার করি না, যে এই ফোল্ডারটা হচ্ছে এলইডিবি DM-19-এর, এই ফোল্ডার হচ্ছে DM-15-এর, ঠিক আছে? যে আমার যদি কোনো প্রয়োজন হয় DM-15-কে যদি আমি পাঠাতে চাই, জাস্ট আমরা DM-15-কে সিলেক্ট করে পাঠাতে পারবো, তাই না? কিন্তু এইখানে যদি আমাদের ফ্রি ভার্সনে যেটা আছে, দেখেন এই যে ফ্রি ভার্সনে আছে কি, জাস্ট একটা গ্রুপ আমরা করতে পারবো, অডিয়েন্স একটা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আমার ওই যখন আমি সিলেক্ট করব, একজনকে পাঠালে ওই এক গ্রুপে সবাই কি চলে যাবে, আলাদা আলাদা কি ডিভাইডার দিতে পারবো না। তো এই জন্য হচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের ফ্রিতে আমরা যেহেতু কাজ করবো, যেহেতু আমরা জাস্ট একটা অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবো। আর এখানে আর যে দুটো আছে, যে হচ্ছে আপনার এসেনশিয়াল এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ, এদের হচ্ছে আপনার 3টা এবং 5টা করে অডিয়েন্স ভাগ করতে পারবেন। আর যারা হচ্ছে প্রিমিয়াম নিয়ে কাজ করবেন তারা হচ্ছে আনলিমিটেড অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে ছিল পেইডের বিষয়টা। তো যেহেতু হচ্ছে আমরা ফ্রিতে কাজ করব প্রথমে, তো সেহেতু আমাদের প্রথমে যেতে হবে কোথায়, সাইন আপ ফ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর এটা আসলে স্বাভাবিক প্রত্যেকটা ইয়ার মতো অ্যাকাউন্টে ওপেন করার মতো, যে আমাদের প্রথমে কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা যদি আমরা দেই LEDPMI19
panda@gmail.com। তার আগে আমরা যদি আরেকটু জিনিস আমরা দেখি আইডিয়া নেওয়ার জন্য, যে মেইলচিম্প বাদেও আমাদের আর কি কি ইমেল প্রোভাইডার, মার্কেটিং প্রোভাইডার সার্ভিস রয়েছে, সেটা যদি আমরা দেখি, তো আমরা এখানে একটু ক্লিক করি, ইমেল মার্কেটিং সার্ভিস। ওকে, সেখানে যদি আমরা দেখি, দেখেন এগুলো বিজ্ঞাপন, বাট নিচের দিকে যদি আমরা দেখি, যে দেখেন এই যে একটা সার্ভিস আছে বেঞ্চ মেকার ইমেইল markemail.com, তারপরে আছে হচ্ছে আপনার যারা হচ্ছে mailchimp.com, যেটা নিয়ে আমরা কাজ করতেছি, তারপরে হচ্ছে ওই ইমেল মার্কেটিং সার্ভিসের সাথে ভাইয়া লিস্ট লিখে দেন, তাহলে পুরো লিস্টটা চলে আসবে। হ্যাঁ, এই যে লিস্ট আছে, এই যে ভাইয়া আমি 1 মিনিটের মধ্যে শুনতে পারিনি, নেটটা চলে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা তেমন খুব বেশি কোনো ইয়ার কাছে যাইনি। এই যে দেখেন সেন্ড ইন ব্লু আছে, তারপরে হচ্ছে আপনার রয়েছে হচ্ছে সেন্ড ইন ব্লু, তারপরে ড্রিপ আছে, তারপরে আছে কনভার্ট কিট আছে, তারপরে এভার আছে, এরকম অনেক আপনার সার্ভিস কোম্পানি আছে যারা সার্ভিস দিয়ে থাকে। তো আমরা হচ্ছে বেশি প্রচলিত যেহেতু মেইলচিম্প, সেহেতু হচ্ছে আমরা কি মেইলচিম্প নিয়েই কাজটা মোটামুটি শিখবো। আর মোটামুটি একটা ধারণা যদি আপনারা পান, তাহলে হচ্ছে বাকি সার্ভিসগুলো নিয়েও কি আপনারা ইজিলি আসলে বুঝতে পারবেন, কারণ হচ্ছে বিষয়গুলো আসলে সিমিলার হয়ে থাকে। যে কোনো একটা সার্ভিসের ওয়েবসাইটে যদি যান, দেখবেন বাকি সার্ভিসের ওয়েবসাইটটাও সিমিলার টাইপের হয়ে থাকে, যার কারণে হচ্ছে আপনি খুবই ইজিলি আসলে বুঝতে পারবেন আমার কোথা থেকে কোথায় যেতে হবে। আচ্ছা, তো আমরা যদি মেইল টিমকে যদি আমরা রেজিস্ট্রেশন করতে যাই, প্রথমে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হচ্ছে, তারপর হচ্ছে আমার একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা যেন অবশ্যই ইউনিক হয়। তো আমি হচ্ছে LADP my19 এটাই দিলাম, আমার মনে হয় না এই নামে হচ্ছে আর কেউ কখনো অ্যাকাউন্ট করেছে। তারপরে হচ্ছে আমাদেরকে এখানে কি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা অবশ্যই আপনাকে বড় হাতের হতে হবে, যে আপনার 1 লোয়ার কেস ছোট হাতের ক্যারেক্টার হতেই হবে মাস্ট বি, তারপরে একটা বড় হাতের ক্যারেক্টার হতে হবে, তারপরে একটা নাম্বার থাকতে হবে, তারপরে একটা কি স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মিন হচ্ছে আপনার যেমন @ প্লাস মাইনাস এই সমস্ত হচ্ছে আপনার চিহ্ন দিতে হবে, এবং অবশ্যই মিনিমাম 8টা ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। তো আমরা সেরকমই হচ্ছে একটা ইয়াদেই পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, দেওয়ার পরে হচ্ছে এখানে আমি তাদের ইমেইলগুলো আসলে নিতে যাচ্ছি কিনা, তাদের স্পেশাল কোনো প্রমোশনের আমি যদি ক্লিক করে দিই, তাহলে প্রমোশনাল বিভিন্ন আমরা ইমেইলগুলো আসলে পাবো। দেন হচ্ছে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার এইটা একটু খেয়াল রাখবেন, এই মেইলচিম্পের একটু রেজিস্ট্রেশন করার পর কিছু অপশন আছে, সেগুলো একটু আমাদের দেখি। সেটি হচ্ছে এরকম, আপনার প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করার পরে আমাদের ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। তো আমরা যদি আমাদের মেইল, আমরা কি আগের ইউজার নেম গুলো ইউজ করতে পারবো না? হ্যাঁ করতে পারবেন, বাট এই মেইল চিম্পে যেন ইউজার নেমটা ইউজ করা না হয়ে থাকে, সেটিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি কি খুব স্পিডলি কথা বলতেছি? না, ঠিক আছে। ওকে, দেন দেখেন আমাদের ইয়াতে চলে আসছে মেইলচিম্পের একটা কনফার্মেশন মেসেজ চলে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু খেয়াল করি, আমরা এই জিনিসটা নিয়ে কিন্তু কাজ করব। আমি কিন্তু আপনাদের গতকালকে বলেছিলাম যে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আমাদেরকে একটা কি টেমপ্লেট দেওয়া হয়, এটা কি একটা টেমপ্লেট না মেইলের? হ্যাঁ, এটা মেইল টেমপ্লেট। আচ্ছা, আমরা এই টেমপ্লেটটাই কিন্তু আসলে কি তৈরি করব। দেখেন এখানে তারা ব্যাকএন্ডে তাদের লোগোটা দিয়ে রাখছে, দেন তারা একটা হেডিং দিল, তারপর এখানে অ্যাক্টিভেটেড একটা বাটন দিল, যেখানে আমরা ক্লিক করে আমাদের বাটনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে তাদের অ্যাড্রেসটা দিল। এই কিন্তু একটা টেমপ্লেট তারা বানালো, তাই না? তো আমরা এই সেম আমরাও কিন্তু এরকম একটা টেমপ্লেট বানাবো বিভিন্ন কোম্পানির জন্য, বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ ভাই। তো আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলবো, আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেল। এখন হচ্ছে এখানে আমাদেরকে যে বিষয়গুলো করতে হবে, প্রথমেই দেখেন আমি রোবট কিনা, মানে সেটাই আসলে তারা যাচাই করতেছে। তো আমি হিউম্যান
কিনা এটাকে আমাকে ইয়ে করে দিতে হবে, প্রুফ দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম যে আই এম নট এ রোবট। দেন দেখেন হচ্ছে সেটি হচ্ছে কি আমাদের রোবট কিনা এটা বোঝার জন্য আমাদের কাছে একটা চলে আসছে ক্যাপচা টাইপের। তো আমাদের এখানে দেখাচ্ছে যে ট্রাফিক লাইট কোনটা কোনটা। তো আমরা যদি ট্রাফিক লাইট এগুলো দেখিয়ে দেই, ওকে, দেন যদি হচ্ছে আমরা এটাকে সরাই দেই, হাইড করে দেই, ওকে, ভেরিফাইতে ক্লিক করলাম। তারপর আবার ট্রাফিক লাইট দেখাচ্ছে, ট্রাফিক লাইট দেখিয়ে দিলাম, ভেরিফাইতে ক্লিক করলে আমাদের আমরা যে হিউম্যান সেটি প্রুভ হয়ে গেল। তো আমাদের ওয়েট করে নেক্সট পেজে নিয়ে আসলো, ঠিক আছে। তো নেক্সট পেজে নেওয়ার পরে আমি এখানে যেটি করব, আমাদের ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম গুলো। আচ্ছা, আপনাদের কারো নয়েজ আসতেছে, মেবি কাইন্ডলি যদি একটু আমাদের ইয়াটা একটু অফ করে দিতেন, ওকে। দেন হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আপনি তো এই যে কি বলে আই এম নট রোবট দিয়ে তো আপনি আসলেন হচ্ছে এখানে যে ইনফরমেশন দিচ্ছেন, বেসিক ইনফরমেশন গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি দেওয়ার পরে আমার কাছে আসছে হচ্ছে গিয়া এই যে প্ল্যান শো করছে আমাকে। আচ্ছা, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি ভাই, আমার জানে দেখেন কমপ্লিট একটা অপশন আছে, ওইখানে চাপ দিলেই হবে। স্ক্রিনটা একটু শেয়ার করেন একটু কাইন্ডলি, আমি স্ক্রিনটা বন্ধ করতেছি, ওকে। যাদের এরকম আসতেছে তাদের স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো ইউজার নেমটা আমার ফুল নামটাই দিছি, তো শো করতেছে যে ইওর ইউজার নেম শুড আইদার কমপ্লিট আপনি দিতে পারেন তাহলে হবে। আচ্ছা, আপনি এটা কমপ্লিট দিতে পারেন। আপনি মেবি অ্যাডভান্সে চলে গেছেন মনে হয়, সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা চলে গেছে, ওটা চলে। আমি হচ্ছে কি আগে হচ্ছে ওই যে প্ল্যানটা দেখে নিয়েছিলাম, তো এজন্য মেবি আপনাকে ওইটা দেখাই নাই, তাই আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আর আপনার কি যেন স্মৃতি বলছে, আপনি হচ্ছে মেবি স্পেস দিবেন, স্পেস দিতে পারবেন না। ওই ইউজার নেমে স্পেস দিব না? না না, ইউজার নেম কখনো স্পেস হয় না। ওকে, তাহলে কি আমি আমার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ করেন। আচ্ছা, ওকে। ওকে, আমার ইয়া কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে আমি ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। লাস্ট নেমটা দেওয়ার পরে এখানে আমাদের একটা বিজনেস নেম দিতে হবে। এটাই হচ্ছে ধরেন আমি আসলে কোন কোম্পানির হয়ে করতেছি বা কিছু একটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমি দিয়ে দিতে পারি যে LADP, ওকে। LADP দেওয়ার পরে এখানে আমাদের দিতে হবে হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট যে দিতে হবে। তো এটা হচ্ছে অপশনাল, ওয়েবসাইট আপনি দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, ওটা সমস্যা নেই। তো আমরা কি LADP দিব? এটা জাস্ট আপনি আপনার মনের মতো একটা কোম্পানি বানায় দেন, আপনার সেই কোম্পানি আছে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি। আমি জাস্ট উদাহরণস্বরূপ যেহেতু LADP নিয়ে কাজ করতেছে, তো আমি LADP দিলাম, আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন, ওকে। দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট যাচ্ছে। তো ওয়েবসাইটটা অপশনাল, আমরা দিচ্ছি না এই জন্য, আর ফোন নাম্বারটাও দিচ্ছি না। সো আবার আমরা দিয়ে দিতেও পারি, আমি দিয়ে দিই www.kajitushar.com, ওকে। দেন ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, যেহেতু বিজনেস নেমটা কি বড় হাতের দেব? হ্যাঁ দিতে পারেন, ওইটা ইয়া করে না, ওকে। 017, ওকে। দেন হচ্ছে আমি এখানে উইকেন্ড স্পেশাল অফারের জন্য আমাকে আসলে সার্ভিসে ইন্টারেস্ট কিনা, আমি ইয়েস দিয়ে দিই, যে আমাকে বিভিন্ন যদি অফার থাকে যেটা আমাকে তার মেইল করবে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করি, ঠিক আছে। ও সরি, এখানে নাম্বার একটা বেশি হয়ে গেছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক। ভাই, আমরা ওকে ফোন নাম্বারটা দেব? ভাইয়া আরেকবার। আচ্ছা, কি সমস্যা বলেন? মানে আমিও তো সাথে সাথে করতেছিলাম, এই যে আপনি যে ইউআরএল ইটা দিবেন, ওইটা তো আমার মানে দরকার নেই, ওটা অপশনাল, না দিলে সমস্যা নেই। ভাই আমার এখানে যে আই এম নট এ রোবট, এটা ক্লিক করার পরে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, ফ্রি এগুলো আছে। ওখানে ফ্রিতে ক্লিক করেন, ফ্রিটা, ঠিক আছে। ক্লিক করার পরে কি ফ্রি প্ল্যান যে লেখা ওটাতে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা আমাদের অ্যাড্রেস, হ্যাঁ বলেন।
ফোন নাম্বারটা কি দিব? না দিলেও সমস্যা নেই। আচ্ছা Okay. আচ্ছা, তারপরে হচ্ছে কি, যেহেতু আমি হচ্ছে অ্যাড্রেস লাইন, আমাকে আমার অ্যাড্রেস লাইন দিতে হবে, তো আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। বানারীপাড়া, বরিশাল। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, ওই হচ্ছে যাদের অ্যাড্রেস লাইনটা আসলে অনেক বড় হয় তারা হচ্ছে অ্যাড্রেস লাইনটা দিবেন 2 নাম্বার অ্যাড্রেস লাইনে, মানে এই লাইনটাতে তাদের দিবেন। আর যারা আর কি ছোট তাদের হচ্ছে আপনার দিতে হবে না, এটা হচ্ছে জাস্ট অপশনাল হিসেবে আছে। দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদের সিটি, তারপরে হচ্ছে আপনার জিপ কোড, আপনাদের যে উপজেলা, তারপরে হচ্ছে আপনার যে কান্ট্রি, এগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে আমার অলরেডি ধরে নিয়েছে, কারণ আমি অন্য জায়গায় আমার অ্যাড্রেসটা দেওয়ার কারণে আমার এগুলো ধরে নিয়েছে অটোমেটিকলি। তো আপনারা যারা ধরে নিবে তারা তো ধরে নিল, আর যারা নাই তারা ম্যানুয়ালি এটা ফিল আপ করে দেন। বিজনেস নেম কি দিব? বিজনেস নেম আপনার নাম দিয়ে দিতে পারেন, বা আপনার মনের মতো একটা কোম্পানির নাম দিতে পারেন, ওটা কোনো ফ্যাক্ট করে না। হ্যাঁ হ্যাঁ বলেন। যে account your setup, এটার নিচে আছে can we call you with special offer or service that you may be এটা হচ্ছে আপনি আপনার ওই যে ফোন নাম্বার দেওয়ার নিচে আসছে, তাই না? হ্যাঁ, ওটা আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার বিভিন্ন অফার সম্পর্কে তারা জানাই দেবে, আর যদি আপনি নো দেন তাহলে আপনাকে অফার সম্পর্কে জানাবে না। এটা আচ্ছা ইয়েস দিলাম। হ্যাঁ দিতে পারেন। আচ্ছা ওকে, দেন হচ্ছে আমাদের যেটি করণীয়, এই পর্যন্ত কি সবাই আমরা করতে পারছি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দেন আমরা কন্টিনিউতে ক্লিক করি। ভাই স্টেট কি দিব? স্টেট আপনি এবিসি এ দিয়ে রাখেন, যেহেতু আমাদের বাংলাদেশে স্টেট নেই, এটা ইউএসএ তে বা ওদিকে আছে, বাট আমাদের যেহেতু এদিকে নেই সেহেতু আমরা জাস্ট এ দিয়ে রাখি, বি বা একটা কিছু দিয়ে রাখতে পারি, বা আপনার আমার ভাই এইচ শো করতেছে, এটাই থাকবো। হ্যাঁ দিতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন পিন না? করে নেন সবাই। পিন করে নিতে পারেন, ওই ইয়াতে নামের পাশে দেখেন পিনের মতো একটা বাটন আছে, মানে পিন দিয়ে দেন, যে আর ছুটে যাবে না। ঠিক আছে, ওকে। ভাই আসে না আমার এখানে। আপনার না আসবে না কেন? আপনি ইয়া করেন, ওই যে আপনার পিপল যে লেখা আছে, আপনি পিপল লেখার উপরে ক্লিক করেন। আমি বের হয়ে না, আপনি বের হয়ে ঢুকতে হবে না, আপনি বের হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে। তো স্যার ভাই দুইটা নাম আছে, ওইখান থেকে দুইটাকে একটা একটা করে দেখেন। উনি চলে গেছে, বের হয়ে গেছে, উনি নাই। ওকে, তো এখন হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, অর্থাৎ আমাদের কোনো কন্ট্যাক্টস আছে কিনা অলরেডি করা। তো আমরা হচ্ছে আপাতত স্ক্রিনটা শো করা, আমার স্ক্রিন তো শোই হচ্ছে। দেখাচ্ছে না, দেখাচ্ছে না। স্যার ভাই স্ক্রিনটা ছোট হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে ভাই দেখা যাচ্ছে তো। ওকে, অফ করে আমি তাহলে অন করে আবার অফ করি, মানে অফ করে আবার অন করি। এমন হলে পিন করলেই হয়, ওনার ছবির উপরে স্ক্রিনের উপরে ক্লিক করলে দেখবেন সাইডে পিনের অপশন আসবে। পিন করে দিলে আর ছোট বড় কোনো ইয়া থাকবে না, ওই অন্য কেউ কথা বললেও যাবে না, ওইখানে এখানেই থাকবে। তাই আচ্ছা ঠিক আছে, তো এখন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, অর্থাৎ আমাদের কোনো লিস্ট আছে কিনা অলরেডি। ঠিক আছে, তো আমরা এটা আপাতত দিব না, আমরা এটা পরে দিয়ে দেবো। তাই হচ্ছে আমরা এখানে ক্লিক করবো যে নো, আপাতত আমাদের কাছে নাই। ও দেন হচ্ছে আমরা করব কি, যে এটা হচ্ছে কন্টিনিউ করে দেবো। ওখানে নো দিয়ে আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আমি আসলে এই যে ইমেল মার্কেটিং করব, এখানে হচ্ছে আসলে আমরা কি ধরনের আমরা সার্ভিস বা প্রোভাইড করবো আর কি, মানে কি দিব আসলে, টেকনোলজি রিলেটেড না ব্লগ নাকি। আমরা যেহেতু আসলে এটা কি দিব, সার্ভিস দিব, তাই না? যার মাধ্যমে আমরা সার্ভিস দেব। সো আমরা এখানে সার্ভিসে ক্লিক করে দিতে পারি, বা আপনি যদি ধরেন আপনি কোনো টেকনোলজি বা কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন, সেটার মার্কেটিং করবেন। আর যেহেতু আমরা কি ফ্রি প্ল্যানে আছি, তো আমরা তো একটা অডিয়েন্সে সেট করতে পারবো, তাই না? তো এই জন্য হচ্ছে আপনাকে যেখানে এখানে একটা ক্লিক করে যেতে হবে। পরবর্তীতে আসলে এটা কোনো ম্যাটার করে না, আপনি সার্ভিসে ক্লিক করে আপনি টেকনোলজির প্রোডাক্ট সেল করতে পারবেন, এটা সমস্যা না। যাই হোক, আমরা হচ্ছে বা আমরা হচ্ছে ইয়া করতে পারি,
ফিজিক্যাল কোনো ওয়ার্ডস দিয়ে করতে পারি, আপনি যেটা ইচ্ছা করতে পারেন। আমরা যদি এটাতে দিই, দুইটাই দিয়ে দিলাম, দেন আমি কি করব, আমরা কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি। এখন বলতেছে কি যে প্রাইমারি অফার আমার কি থাকবে, মানে আমরা তো দুইটা সিলেক্ট করলাম, তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই আসলে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা তো দুইটা সিলেক্ট করলাম, একটা আছে ফিজিক্যাল গার্ডস আর একটা আছে সার্ভিসেস। তো আমাদের এখানে প্রাইমারি কি, তো আমি প্রাইমারি দিলাম, ফিজিক্যালি দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইউর অফারিং, অর্থাৎ আমার অফারের অ্যাক্সেস কোথা থেকে নেবে। তো আমি এখানে ধরেন দিয়ে দিতে পারি, যদি আধার দিয়ে দিই তাহলে ওরা আবার প্রশ্ন করবে, এই জন্য আমাদের কমার্স আদার্স দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে দিতে পারি হচ্ছে আমার ওন লোকেশন দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে বা এটাও দিতে পারি অ্যানাদার বিজনেস ওয়েবসাইট আর ই কমার্স স্টোর, কারণ আমাদের অন্যান্য বিজনেস ওয়েবসাইট থেকেও আমাদের মানুষগুলো আসলে আসবে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে কিন্তু এখন শো করতেছে, দেখছেন, আপনাদের কিন্তু আগে করাইছে। আমি এটা আসলে কমপ্লিট করে দিই, মানে জিরো ফ্রি যে তাদের অফারটা আছে, প্ল্যানটা আছে, আমি সেটা নিয়ে নিলাম। ফ্রিতে কিন্তু আমরা 2000 কন্ট্যাক্টস পাবো আপনার ম্যাক্সিমাম, আর হচ্ছে $29 হচ্ছে আমরা কি আপনার ওই 2000 তো পাবোই, আরো হচ্ছে এটার সাথে যে অফারটা থাকবে এটার মধ্যে ইনক্লুডেড যে থাকবে সেটিও পাবো। ওকে, দেন হচ্ছে আমরা এটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এটা কমপ্লিট করার পরে আমাকে বলতেছে কি ইউ আর রেডি টু গো, অর্থাৎ আমরা এখানে রাজি কিনা। তো আমরা এখান থেকে লুপ নিতে পারি মেইলচিম্পে, তা আমরা এখানে সবই অপশনাল। সো আমরা এখানে অপশনাল যেহেতু এটা কোনোটাই আমাদের ক্লিক করার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার তাদের সাবস্ক্রাইব পাবেন উইকলি, তারপরে হচ্ছে বিভিন্ন মান্থলি বা সাবস্ক্রাইব সাকসেস এগুলো হচ্ছে পাবেন। তো এগুলো যেহেতু আমাদের আসলে প্রয়োজন নেই, সেহেতু আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে কোনোটাই আমাদের ক্লিক করার প্রয়োজন নেই, আমরা জাস্ট লেটস গো তে ক্লিক করে চলে যাব। তো এই পর্যন্ত কি আমরা আসলে সবাই বুঝতে পারলাম কিনা, কাইন্ডলি আমাকে শেয়ার করেন। হ্যাঁ ভাই এই পর্যন্ত আসতে পারছি। সবাই কি আসতে পারছেন? জি ভাই। জি ভাই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে যে আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমাদের এখানে আমাদের এখানে আমাদেরকে এই মেইলচিম্পের মধ্যে আমার লিস্টটা দিয়ে দেবে। তো আপনাদের গতকালকে যে আমরা লিস্টটা দিলাম, যে মেবি 50 জনের মতো একটা ইমেল লিস্ট, আপনাদের খেয়াল আছে? হ্যাঁ ভাই। হ্যাঁ। আচ্ছা, তো সেই লিস্টটাকে আমরা এই আমাদের অডিয়েন্সের মধ্যে, এই যে দেখেন আমরা যদি আমাদের অডিয়েন্সের মধ্যে যাই, অডিয়েন্স ড্যাশবোর্ডের মধ্যে যাই, দেখেন আমাদের কিন্তু কোনো অডিয়েন্স নাই, ঠিক আছে, কারণ আমাদের কেবল কি আমরা নতুন আসলাম, তাই না? সো আমাদের হচ্ছে অডিয়েন্স লাগবে। তো অডিয়েন্স লাগার জন্য আমাদের যে প্রয়োজন সেটি হচ্ছে, আমি একটু আপনাদের দেখাই। ওকে, এটি একটু ডিলিট করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা হচ্ছে গতকালকে আপনাদের যে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলটা ছিল হচ্ছে এই যে, এটা কি ফাইল বলেন তো? এটা না, এটা কি পিডিএফ না এক্সেল না হচ্ছে এক্সেল? এটা এক্সেল ফাইল। এক্সেল ফাইল। তো আমাদের এই যে আমরা মেইলচিম্পে যখন যাব, মেইলচিম্পে ওরা হচ্ছে এক্সেল ফাইল নেবে না। ওরা কি নেবে দেখেন, ওরা যে জিনিসটা নেবে, আমরা এই পর্যন্ত তো সবাই আসতে পারছি অডিয়েন্স থেকে। আচ্ছা, অডিয়েন্স থেকে যদি আমরা পর্যন্ত আসতে পারি, এখানে দেখেন ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টস যদি আমরা যাই, মানে আমাদের কন্ট্যাক্টস এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টসে গেলে এখানে আমাকে যে অপশনটা আসলে দেখাচ্ছে দেখেন, সেটি হচ্ছে আপলোড ফাইল বা কপি এন্ড পেস্ট করে নিতে পারি। তো কপি এন্ড পেস্ট করে নেওয়াটা আসলে ঝামেলা, আমরা হচ্ছে আপলোড করব ফাইলটা। বাট এখানে দেখেন আপলোড এ সিএসভি, ঠিক আছে, অর্থাৎ আমাকে সিএসভি ফাইলটা এখানে আপলোড করতে হবে। আমরা যদি ওই যে এক্সেল যে ফাইলটা আছে সেটা যদি আমরা আপলোড করতে যাই, দেখেন হয় কিনা, যে কন্টিনিউ টু অর্গানাইজ করে ব্রাউজার যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে আমাদের যে ফাইলটা যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমার যে ইয়েটা আসবে সেটি মেবি নিবে না। কন্টিনিউ টু অর্গানাইজ করলে দেখেন কি বলতেছে, যে ইনকারেক্ট ফাইল টাইপ, অর্থাৎ আমাদের এখানে সিএসভি ফাইল লাগবে আর টিএক্সটি ফাইল লাগবে।
টিএক্সটি ফাইল কোনটা সেটা কি জানেন? যেটা আমরা টেক্সট টেক্সট ওই যে Text. নোটপ্যাড যেটা করি সেটা হবে, হ্যাঁ। আর হচ্ছে কি সিএসভি ফাইল লাগবে। তার মানে আমাদের যে এক্সেল যে আমরা সচরাচর তো আসলে এক্সেলটা ইউজ করি, তো আমাদের ম্যাক্সিমাম সময় এক্সেলটাই থাকবে আমাদের কাছে। তো আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এক্সেল ফাইলটিকে আমাদের হচ্ছে সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। তো সেটি আমরা কিভাবে করব দেখেন, আমার যদি আবার ইয়াতে যাই, ফাইলে যাই, এখানে এটা হচ্ছে আমার এক্সেল ফাইল। তো এটাকে হচ্ছে আমরা জাস্ট কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, আমরা এখানে যাব নতুন একটা ট্যাব নিয়ে, সেখানে আমরা লিখবো হচ্ছে XLSX2, আমাদের কি প্রয়োজন, CBS নাকি এই CSV। ওকে, এটা 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 আমাদের কি CSV ফাইল চাইলো না, মানে কি হ্যাঁ, ফাইল হ্যাঁ। চাইলো? হ্যাঁ, CSV ফাইল তো চাইলো। আচ্ছা, আমরা এখানে CSV লিখলাম, দেন হচ্ছে আমরা এন্টার দিলাম। ওকে, তো এখানে এন্টার দেওয়ার পর এখানে আপনি অনেক সাইট পাবেন। সেখান থেকে হচ্ছে আমরা যেটি করব, এখানে আমি যেটা সচরাচর ইউজ করি সেটা হচ্ছে সেই সাইটটা আসলে দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, আমরা এখানে এটাও দিতে পারেন jamjar.com। তো jamjar.com এ যদি আমরা যাই তাহলে দেখবেন যে আমাদেরকে একটা ইন্টারফেস দিচ্ছে যে ফাইলটা অ্যাড করার জন্য। এটাকে আমরা কোন ফাইলটা অ্যাড করব বলেন তো? এক্সেল ফাইল। এক্সেল। আচ্ছা, এক্সেল ফাইলটা আমরা অ্যাড করব। তো আমার এক্সেল ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাড ফাইল হয়ে গেল। তারপর আমরা আসলে কোন ইয়াতে নিব, এখানে দেখেন টিএক্সটি ফাইল, আরটিএফ ফাইল, ডক ফাইল, সিএসভি ফাইল, এখানে আপনি ইমেজ ফরম্যাট যে কোনো ফরম্যাট আমরা আসলে নিতে পারি। তো আমরা এখানে নিব হচ্ছে সিএসভি ফাইলে। সো সিএসভি ফাইলটা আসলে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করব, যে কনভার্ট নাওতে ক্লিক করলাম। ওকে, কনভার্ট নাওতে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে, স্ট্যাটাস হচ্ছে হয়ে গেছে আর কি। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড যদি আমরা করি তাহলে দেখেন আমাদের সিএসভি ফাইলটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমার এখানে দেখা চলে, আচ্ছা এই যে দেখেন ফাইলটা হয়ে গেছে। এখন আমি যদি এটা ফোল্ডারটা শো ইন করি তাহলে দেখেন এটা ছিল কিন্তু আমার এক্সেল ফাইল। এই যে প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা এক্সেল ফাইল, ঠিক আছে, এই যে XLSX। আর এইটার প্রপার্টিসে যদি আমরা যাই তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছি কি সিএসভি ফাইল। এই বিষয়টা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের সিএসভি ফাইল যেহেতু আমাদের হয়ে গেল, সেহেতু আমরা এখন কি করব, এইটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আবার এই যে ব্রাউজে যাচ্ছি, ব্রাউজে যাওয়ার পরে আমাদের এই ফাইলটা আমরা দেখিয়ে দিব। ওকে, দেখিয়ে দেওয়ার পরে 2.2 KB। ওকে, দেন হচ্ছে আমরা কন্টিনিউ টু অর্গানাইজ যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে কি আমাদের চলে আসছে। কিন্তু এখন এখানে আমাকে দেখাচ্ছে এরা কি সবাই সাবস্ক্রাইব অবস্থায় থাকবে কিনা, অর্থাৎ আমার গ্রাহক অবস্থায় থাকবে কিনা। আমি বললাম হ্যাঁ, সাবস্ক্রাইব অবস্থায় থাকবে, অর্থাৎ আমার গ্রাহক অবস্থায় থাকবে। দেন হচ্ছে আমাদের ইয়া করব, কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করব, যে আমাদের এদেরকে একটা গ্রুপে আমরা ভাগ করব, তাই না? তো এদেরকে আমরা গ্রুপে ভাগ করতে পারি DM19 নামে, যাতে আমি বুঝতে পারি। সরি, DM19। এটা জাস্ট আপনি যে কাজের জন্য এই অডিয়েন্সটা, ধরেন আপনার রেস্টুরেন্টের জন্য একটা অডিয়েন্স আপনি সেট আপ করতেছেন, যেখানে আপনার কি থাকবে, শুধু রেস্টুরেন্টের যে ইমেলগুলো আছে, রেস্টুরেন্ট ওনারদের যে ইমেলগুলো আছে, তাদের আপনি একটা অডিয়েন্স সেট করলেন। তারপরে ধরেন আপনি ডেন্টিস্ট নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি যেটি করবেন, ডেন্টিস্ট নিয়ে একটা অডিয়েন্স সেট করবেন, যাতে আপনার কাছে আপনার যখন কোনো অডিয়েন্স আপনার রেস্টুরেন্টের অডিয়েন্সদের কাছে আপনি পাঠাবেন রেস্টুরেন্টের লিড নিয়ে, তখন আপনি আলাদাভাবে কি আর খুঁজতে হবে না, আপনি জাস্ট তাদের লিস্টটা থাকবে আপনার এখানে। আমরা তো দেখতেছি 50টা 60টা, তাই না? আমাদের কাছে মনে হচ্ছে এটা তো ম্যানুয়ালিও পাঠানো যায়, কি সেটা মনে হয় না? কিন্তু আমাদের যেমন আমি গতকাল পরশুদিন আমার একটা কথা চলতেছে কাজ, তার হচ্ছে 3 লাখ ইমেইল, ঠিক আছে? 3 লাখ ইমেইলকে ওই যে ভ্যালিড ইনভ্যালিড কিনা ওইটা হচ্ছে দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার সেটা ইয়ে করতে হবে, আপনার কি বলে 3 লাখ ইমেইলকে টেমপ্লেট ডিজাইন করে, ধরুন এখান থেকে ভ্যালিড ইনভ্যালিড বাদ দিলে ধরেন 2.5 লাখের মতো থাকবে। তারপরে সেটাকে হচ্ছে আমাদের মেইল চিম্পের মাধ্যমে বা যে কোনো ইমেল মার্কেটিং যে কোম্পানি তাদের মাধ্যমে আমাকে মেইল করতে হবে, ধরেন 2.5 লাখ মেইল করতে হবে। এখন আমি কি একটা একটা করে ম্যানুয়ালি আমার পক্ষে করা সম্ভব বলেন?
তো সেক্ষেত্রেই কিন্তু আমরা ইমেল চিম বা এই সমস্ত যে সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে তাদের কিন্তু আমরা হেল্প নিচ্ছি। এই জন্য আমাদের মনে হয় 50টাতে একটা একটা করে ওই যে ইয়াতেও পাঠানো যায়, কি জন্য জিমেইলের যে বিসিসি কার্বন কপি করে পাঠানো যায়, তাই না? কিন্তু কার্বন কপি করে আপনি কতগুলো পাঠাবেন? যেই অনেকগুলো একসাথে পাঠানো শুরু করবেন দেখবেন আপনার ইমেল আস্তে আস্তে নাই। ঠিক আছে, তো না ওটা হ্যাঁ বলেন। অর্গানাইজার যে আমরা এটা করলাম, এই যে সাবস্ক্রাইব দিলাম, কি বলে সিলেক্ট স্ট্যাটাস, এরপরে নিচে যে আছে আপডেট এন্ড এক্সিস্টিং কন্টাক্ট, এটা কি ক্লিক করব? ওটা করতে পারেন। ওটা হচ্ছে যেহেতু আমাদের অডিয়েন্স একটা, সেহেতু হচ্ছে আমাদের আপডেটের জন্য আলাদাভাবে করার থাকে না, আপনি ক্লিক করে দিতে পারেন। আমরা যদি পেইড ভার্সন নিতাম যে আমাদের অডিয়েন্স অনেকগুলো সেট করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই গুলো খুবই কাজের আসে। ক্লিক করে ক্লিক করে দেন। তুষার ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা আমি অডিয়েন্স থেকে তারপর কি অডিয়েন্স ড্যাশবোর্ডে যাব না অল কন্টাক্ট? আপনি একটু পিছনে পড়ে গেছেন ভাবি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা করবেন হচ্ছে অডিয়েন্স থেকে অল কন্টাক্টস এ যান। আচ্ছা ওকে, বাকি সবাই কি আসতে পারছেন? হ্যাঁ ভাই, অল কন্টাক্টসে আসছি। আর অন্য সবাই? ভাই ভাই, আসতে পারছি। তো আসছি, পরে তো আর পারছি না। আচ্ছা, আপনি কতটুকু আসছেন? আপলোড ফাইল, ওই যে কপি এন্ড পেস্ট আর আপলোড ফাইল দুটো অপশন আসছে। আপলোড কি করতে পারছেন? না, ওইটার পরে বুঝি না আপনার কথা। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস কোডটা দিয়ে দিচ্ছি। আবার আমার হয়ে গেছে। ক্লাস কোড, ওকে, হ্যাঁ চেক করেন। ওকে, আচ্ছা আমি তো আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নেই একটু, ওয়েট, ঝামেলা করছে। আপনাদের উপস্থিতি অনেক কম আজকে। আচ্ছা 23 তারিখ 282020, ওকে সেভ করে দিলাম। একটু কাইন্ডলি একটু আমাকে সময় দেন, আমি একটু এটা দিয়ে আসি। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? না ভাই, জি ভাইয়া, মানে না। জি ভাই, মানে না। ও সরি, 10 দিলাম কেন? ওকে ঠিক আছে, আমাদের কাজ শেষ এখানে। ওকে, তা আপনি কি এটা করতে পারেননি, ফাইলটাকে আপলোড করতে পারেননি? না তুষার ভাই, পরে আরেকটা অপশন আসলো। আচ্ছা তাহলে আপনাদের একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন, কারণ আপনার সাথে সাথেই চাই। আমি স্ক্রিন অফ করে দিলাম, আপনার স্ক্রিন একটু শেয়ার করেন। আচ্ছা, আপনি কালকে কি ফাইলটা ডাউনলোড করছিলেন না? জি ভাইয়া। সেই ফাইলটা কোথায়, ডাউনলোডের মধ্যে নাকি? ভাই ওই ফাইলটা ডাউনলোড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি নতুন একটা ট্যাব নেন, ওখানে লেখেন যে XLSX X, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার নিচে নামেন। ওই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে উপরে উপরে, ওটাতেই যান।
হ্যাঁ ওই যে যান হ্যাঁ হ্যাঁ এটাতে যান। আরো সাইট আছে আপনি যাইতে পারেন, সমস্যা নাই, বাট আমি এটাতে ইউজ করি, এটাতে যান। ওকে, দেন হচ্ছে আপনি যেটা করবেন নিচে নামেন, এখন অ্যাড ফাইলে ক্লিক করেন। ওকে, এবার হচ্ছে আপনার কালকে যেটা দিলাম সেটা কোথায় একটু দেখেন তো, পর্যন্ত মেবি বুক লেখা, হ্যাঁ হ্যাঁ ওটা ডাবল ক্লিক করেন। ওকে, দেন সিএসবি তে আছে, ওটা চেঞ্জ করতে হবে না। দেন হচ্ছে কনভার্ট নাও তে ক্লিক করেন। ওকে, আপনার এটা ডাউনলোডের অপশন চলে আসবে, চলে আসছে, এখন ডাউনলোড করেন। ওকে, দেন আপনি হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে আপনি চলে যান আপনার মানে ইয়েতে মেইন ট্যাবে চলে যান। মেইন ট্যাবে চলে যাওয়ার পরে আপনি এখন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করেন। ব্রাউজে যান, ব্রাউজ থেকে হচ্ছে আপনি ইয়া করবেন, ওই কোন ফাইলটা বলেন তো, যেটি কেবল হ্যাঁ ওইটা সিএসভি ফাইলটা, ডাবল ক্লিক করেন। কন্টিনিউ দিব? ওকে, হ্যাঁ কন্টিনিউ দিবেন। ওকে, দেন হচ্ছে এটা আপনি ইয়ে করবেন, ক্লিক করে দিতে পারেন আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস এ। ওকে, কন্টিনিউ টু ট্যাগ। তো এখানে হচ্ছে আমরা যে কোনো একটা নেম দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, যে আপনি সহজে তাকে ফাইন্ড আউট করতে পারবেন। তো আপনি দিতে পারেন যে কোনো একটা দিয়ে দেন, নাকি নাম দিতে হবে নাকি? মানে যা কিছু মনে চায়, চেয়ার টেবিলও দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি কন্টিনিউ টু ম্যাচ, ক্রিয়েট করেন নাকি ক্রিয়েট করেন, এবার কন্টিনিউ টু ম্যাচ। ওকে, তো বাকি সবাইকে আসতে পারছে এ পর্যন্ত? তো সবাই আমি একটু শেয়ার করি। ওকে, আপনার স্ক্রিন অফ করেন, শান্ত ভাই মেবি আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা সবাই, হ্যাঁ, এখন হচ্ছে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার অডিয়েন্সে ক্লিক করেন, তারপরে অডিয়েন্স ড্যাশবোর্ডে যান। আপনি মেবি অডিয়েন্স ড্যাশবোর্ডেই আছেন নাকি? আচ্ছা ওকে, নিচে নামেন, নিচে নামার পরে দেখেন ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টস। ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টস এর পরে সেম ওয়েতে কেবল যেভাবে আর কি দেখালাম, আপনি সিএসভি ফাইল কি করছেন? হ্যাঁ করছি। ওকে, ব্রাউজ করেন, সিএসভি ফাইলটা দেন। সিএসভি ফাইলটা দেওয়ার পরে আচ্ছা, তারপরে সরাসরি কন্টিনিউ ট্যাগ। হ্যাঁ ওইটা আপডেট করে নিয়ে এক্সিস্টিং এ দিতে পারেন। আচ্ছা ব্যাক করব? না, দরকার নেই। এখান থেকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি একটা ট্যাগ দিবেন, যে ট্যাগের আন্ডারে আপনি আসলে খুঁজে পাবেন সব সময়। আচ্ছা তাহলে কি করব এরকম একটা কিছু? এটা ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা তারপর কন্টিনিউ। ক্রিয়েট করেন। ওকে, দেন কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত বাকি কারো কি সমস্যা আছে? না, আপাতত নাই। আচ্ছা, আপাতত যদি না থাকে তাহলে আপনি স্ক্রিনটা বন্ধ করেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো এখন যেটি আমি করব সেটি হচ্ছে, এটা লাগবে না আমার।
এটি হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যন্ত আসলাম, কন্টিনিউ টু ম্যাচ করলাম। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে যে ফাইনালাইজিং ইম্পোর্টে আমরা ক্লিক করে দেব না, আমাদের এর আর প্রয়োজন নেই, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ইয়া দেখাচ্ছে স্যাম্পল, তো আমরা হচ্ছে এটাকে করে দিলাম। তারপর হচ্ছে আমরা রিভিউ অ্যান্ড কমপ্লিট ইউর ইম্পোর্ট, অর্থাৎ এবং রিভিউ করতেছে যে আমাদের ইম্পোর্টেড ফাইল আমরা আপলোড করেছি এবং ইমেল মার্কেটিং স্ট্যাটাস আমরা সব সাবস্ক্রাইব অবস্থায় আছে, এক্সিস্টিং কন্ট্যাক্টস নো, এবং আমাদের নেম হচ্ছে ট্যাগ হচ্ছে DM19 এবং আমাদের হচ্ছে 57টা কন্ট্যাক্টস আমাদের কাছে আছে। তো এরপর আমরা কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে হ্যাঁ বলেন, এই যে নট রিকগনাইজড আর ইমেল অ্যাড্রেস যে এখানে দিলেন, এখানে কি বললেন একটু মিস করে এই কেবল যে আমি আসলাম, কলাম টেবিল। আচ্ছা ওটা করে আপনি হ্যাঁ আপনি ইয়ে করেন, ইয়া নতুন যে চলে আসছেন ওটা নিচে যে অপশনটা আছে কমপ্লিট, মেবি কমপ্লিট একটা অপশন আছে দেখেন, হ্যাঁ ফাইনালাইজ, হ্যাঁ ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করুন, এটা যদি দিব হ্যাঁ হ্যাঁ তারপর রিভিউ আসছে ওটা কমপ্লিট দিয়ে দিব। হ্যাঁ এটা কমপ্লিট করে দিন। আচ্ছা ঠিক আছে, আসছে। দেন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে স্টার্ট টার্গেটেড ক্যাম্পেইন, এটাকে আমরা ক্লিক করব না, আমাদের কি ইম্পোর্ট করা অলরেডি হয়ে গেল তাই না। দেন হচ্ছে আমরা স্টার্ট টার্গেট ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি দেন হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটা আসলে শুরু হয়ে যাবে। তো ক্যাম্পেইনটা শুরু হওয়ার পরে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের করতে হবে যে আমাদের ফ্রম আসলে কোথা থেকে আসলে আমরা আমাদের ইয়েটা যাচ্ছে, সেন্ডিং হচ্ছে, তো আপনি সেটা এখানে অ্যাড ফ্রমে যে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনি এখানে বুঝতে মানে আমি যে সেন্ডটা করব, আমি গতকালকে যে বিষয়টা আপনাদের বলেছিলাম যে আমার এই যে মেইলটা তো আমরা একসাথে পাঠাচ্ছি তাই না, তো এটা তো একজন সেন্ডার তো থাকবে, যে সেন্ডারের তো একটা নাম থাকবে এবং একটা ইমেল অ্যাড্রেসও থাকে, যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে যায়, তো আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এখানে যে আমাদের নেমটা থাকবে এটা আসলে আপনি কি নেমে আসলে সেন্ড করতে যাচ্ছেন আপনি সেটা হচ্ছে এখানে দিয়ে দেবেন। যেমনটি হচ্ছে ধরেন আমি LDP থেকেই দিতে যাচ্ছি, LDP না অনেকে তাহলে অফিসিয়াল বুঝতে পারবে, আমি ধরেন টেবিল থেকে দিচ্ছি জাস্ট সাপোজ, আমরা টেবিল থেকে পাঠাচ্ছি এটা, আর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটি সেটিই আছে যেহেতু আপনার, হ্যাঁ বলেন, মানে আমাদের কি কি ভাইয়ার তার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবে? হ্যাঁ ভাইয়ার আপনাকে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবে। আচ্ছা, সেটা একটা ফাইলে হতে পারে, CSV ফাইল বা এক্সেল ফাইল বা নোটপ্যাড যাতেই হোক আপনাদের বায়ার প্রোভাইড করবে। আর যদি আপনাকে বায়ার বলে যে আমার লিড প্রথমে কালেক্ট করতে হবে তারপরে হচ্ছে আমার মার্কেটিং করতে হবে, সেটি কিন্তু আলাদা হিসাব, সেটা আপনার লিড কালেক্ট করার জন্য তার সাথে আলাদা আপনার যেটা ডিল থাকবে এবং আপনার পাঠানোর জন্য আলাদা ডিল থাকবে। তো প্রথমে তো ওটা কালেক্ট যদি আপনাকে আলাদা কালেক্ট করে নিতে হয় সেক্ষেত্রে তো আপনি আলাদা কালেক্ট করে আপনি নিজেই একটা এক্সেল শিটে আসলে সব সিলেক্ট করে রাখবেন তাই না। মানে সেই ক্ষেত্রেও কি আমরা তার কাছে তো মানে বলবো ইমেল অ্যাড্রেসটা কি হবে আর নামটা কি হবে? হ্যাঁ অবশ্যই, সেটি তো আপনার সেই আপনাকে বলে দিবে তার সেন্ডার নেমটা আসলে কি হবে বা তার কোম্পানি না, অবশ্যই তো সে এটি করবে তার কোম্পানির জন্য তাই না, তো সেক্ষেত্রে তো তার কোম্পানি নেমটাই আমরা দিব এখানে সেন্ডার নেমের জায়গায়। আচ্ছা ওকে, দেন না হচ্ছে আমাদের এটা সেভ করে দিতে পারি। দেন আমরা যেটি করবো সেটা হচ্ছে সাবজেক্ট, আমাদের কাছে যদি কোনো মেইল আসে, সাপোজ আমাদের কাছে যদি কোনো মেইল আসে, আমরা যদি জিমেইলে যাই তাহলে আমাদের কাছে কি একটা সাবজেক্ট কিন্তু থাকে, যেমন এখানে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি কি যে মেইল চিম অডিয়েন্স ইম্পোর্ট কমপ্লিট, যেমন আমরা যদি এটাকে ওপেন করি, আচ্ছা এটা তো ছিল হচ্ছে আপনার ইয়া টাইপের, আমরা যদি যে কোনো একটা মানুষের মানে এইখানে কেউ পার্সোনালি মেইল করেনি তাই দেখতে পাচ্ছি না, আচ্ছা এখানে আমি সাবজেক্ট দেইনি, আচ্ছা যাই হোক আমরা এখানে আমার পার্সোনালি কেউ মেইল করেনি তো এই সাবজেক্ট আমরা পাচ্ছি না। যেমন সাপোজ এখানে দেখতে পারি যে ওয়েলকাম টু ইউর জি সুট ট্রায়াল ফর তুষার, এটা কি একটা সাবজেক্ট হিসেবে আছে। তো আমরা এখানে সেম আমরা এখানে আমাদের যে কোম্পানি রিলেটেড থাকবে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টের আমরা মেইলটা তাকে পাঠাবো সেটি আসলে সাবজেক্টে কি হবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে কি সিলেক্ট করতে হবে। তো আমরা ধরেন সাপোজ আমরা আজকে যে টেমপ্লেটটা করব সেটি করব ধরেন কোনো একটা ই কমার্স সাইটের যে নতুন কোনো প্রোডাক্ট আসলো সেই প্রোডাক্টটা নিয়ে আসলে আমরা কি করব একটা ক্যাম্পেইন ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের সেই প্রোডাক্ট রিলেটেড
যে সাবজেক্টটা থাকবে আমরা সেই সাবজেক্টটা দিতে পারি। তো সেখানে আমরা এখানে দিতে পারি হচ্ছে যেমন সাবজেক্ট হতে পারে যে আমরা একটা প্রোডাক্টে নিয়ে যেহেতু করবো, সেহেতু আমরা এখানে দিতে পারি যে লঞ্চ আওয়ার নিউ প্রোডাক্ট, লঞ্চ আওয়ার লঞ্চ এক্সপ্লেইনটা কি হবে, ঠিক আছে। প্রোডাক্ট এটি মূলত কি বুঝতে পারছেন আপনারা যে আমাদের মেইলে যে সাবজেক্টটা থাকবে সেটা। ওকে, আচ্ছা ফর্ম কি দেব আমরা? ফ্রম তো ওই যে আপনার কোম্পানি নেম এবং হচ্ছে আপনি যে ইমেইলের এগেইনস্টে আপনি পাঠাচ্ছেন, যেমন আমরা এলডিপি মাই দিয়ে করেছিলাম তাই না, আমি ওটাই রেখে দিয়েছি। আর আমি এখানে টেবিল দিলাম জাস্ট সাপোজ হিসেবে, এটা হচ্ছে আপনার যে কোম্পানি নেমটা থাকবে আপনি সেই কোম্পানি। ওকে, আমি বুঝতেছি না ভাই, একটু একটু শেয়ার করতে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে ভাই 2 ভাই এই যে এখানে দিলাম, এটা কি আবার 2 ঠিক আছে? 2 হচ্ছে আমরা যে ফাইলটা আপলোড করলাম সেখানেই তো আমার কত আপনার যে 50 জন বা যে কয়জন যে 1000 থাকুক আপনার সাবস্ক্রাইব মানে যাদের কাছে আপনি মেইলটা দিতে যাচ্ছেন তাদের মেইল অ্যাড্রেসটা ওই ফাইলের মধ্যে আপলোড করা ছিল না, এই যে দেখতে পাচ্ছেন। তো ওইটা তো আমাদের হ্যাঁ ফর্ম হচ্ছে এটা আপনার কোথা থেকে আসলে যাচ্ছে, ঠিক আছে। তো আপনার এটা যে আপনি আপনার নাম দিলেন বা আপনি যদি কোনো কোম্পানির ইয়া করেন মার্কেটিং করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে সেই কোম্পানির নামটা দিবেন। যেমন ওই যে আমি বলেছিলাম গতকালকে যে হচ্ছে আপনার ফেসবুক থেকে আমাদের যদি কোনো মেইল আসে সেক্ষেত্রে কি ফেসবুক লেখাটা থাকে না, গুগল থেকে আসলে গুগল লেখাটা থাকে না, এলডিপি থেকে আসলে এলডিপি লেখাটা থাকে না। তো ওইভাবে সেম টু সেম আপনার যে কোম্পানি নেমটা আপনার যে কোম্পানির জন্য মার্কেটিং করতেছেন কোম্পানি নেম দিতে হবে। হ্যাঁ কোম্পানি নেম দিতে হবে। এখন আপনার নামই আপনি দিলেন। হ্যাঁ ওকে, দেন হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা কি করব, আমাদের যে প্রোডাক্ট নিয়ে আসলে আমরা নিউ প্রোডাক্ট লঞ্চ নাকি, হ্যাঁ মানে ওইটা হচ্ছে আপনার ওই ধরেন আমরা এলডিপি নিয়ে যদি করি কথার কথা সেক্ষেত্রে আপনার বলবো কি যে রেজিস্ট্রেশন ইওর কোর্স বা এই টাইপের কিছু একটা তো থাকবে তাই না। তো মানে এটা হচ্ছে যে রিলেটেড আমাদের মার্কেটিং হবে আমাদের সেই রিলেটেড হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, ওখানে সাবজেক্টটা দিতে হবে। প্রিভিউ টেক্সট ওটা দিতে পারেন, প্রিভিউ টেক্সট ওটা অনেক সময় আমাদের ওপেন করার আগে আমাদের যে টেক্সটটা আসলে শো করবে আপনি ওই সেমটাই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এটা দিতে হ্যাঁ ওটা দিতে পারেন। দেন হচ্ছে এবার আপনি স্ক্রিনটা অফ করেন, এবার আমার স্ক্রিনটা শেয়ার করি। জি ভাই, বাকি সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ 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 দেন হচ্ছে ডিএমও বুঝি নাই আপনারা ক্রিয়েট করলেন, তারপরে এই যে ডিএমও যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন তারপরে ওই সময় আমার রুশরি হয়েছিল ভাইয়া। আচ্ছা তাড়াতাড়ি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মোবাইল দিয়ে জয়েন দিচ্ছি। তাহলে আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? ওকে, কারণ আমি এখন ব্যাগে যাইতে পারবো না, ব্যাগে যাওয়া যাবে না। কারণ হচ্ছে আপনার মাত্র আপনার স্ক্রিনটা যদি থাকতো তাহলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম, আর যেহেতু এখন আপনি স্ক্রিনটা নাই সেহেতু হচ্ছে আপনার ভিডিওটা পরে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, কারণ এর ব্যাগে যেতে গেলে অনেক ঝামেলা আর কি, তাই। ওকে, তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করলাম। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি ভাই। ওকে, হ্যাঁ আচ্ছা আমরা এখানে ছিলাম, তো আমি প্রিভিউ টেক্সটে এটাই দিয়ে দিলাম। ওকে, দেন আমরা কি করব, এটাকে সেভ করে দিতে পারি নাকি? সেভ করে দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা আমরা করব, কন্টেন্ট। হ্যাঁ, ডিজাইন দ্য কন্টেন্ট ফর ইয়োর ইমেইল। এখানে আমরা ডিজাইন ইমেইলে যাব, কিন্তু যে দেখি কি অবস্থা। ওকে, তো দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো আমরা টেমপ্লেট ফ্রিতে দেখতে পাচ্ছি নাকি? আপনারা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে কি বলে এটাকে ফিচার টাইপের দেখতে পাচ্ছি, তারপরে বেসিক দেখতে পাচ্ছি,
এখানে আপনি যা 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 প্রয়োজন আপনি আপনার মতো করে নিতে পারেন, এবং সেটাকে আমরা হচ্ছে কি আমরা ইয়া করব, কি বলে যে হচ্ছে সেটাকে আমরা এডিট করব, আমাদের মতো করে নেব, ঠিক আছে। এটা আমরা গতকালকে যেটি দেখিয়েছিলাম সেটা কিন্তু একেবারে সিম্পল। আমি কিন্তু গতকাল কি বলেছিলাম যে আমাদের প্রাইমারি লেভেল ছিল, বাট এটা কিন্তু আমাদের খুব আপগ্রেডেড একটা কাজ। যেমন আমি আপনাদের বলি, আমি যে কাজটার কথা বলেছি আপনাদের যে 3 লাখ ইমেইলের মতো, সেখানে প্রায় আমাকে $500 মতো হচ্ছে তারা প্রোভাইড করবে। তো আপনি বুঝতেই পারতেছেন যে এই কাজে আসলে ডিমান্ডগুলো কেমন, ঠিক আছে। তো যার কারণে আমাদের একটু প্রফেশনালি কিন্তু যেতে হবে। তো এখন আমরা যেটা করব যে আমাদের আসলে প্রথমে আমাদের কনসেপ্টটা থাকতে হবে আমরা কিসের জন্য আমরা এই ক্যাম্পেইনটা আসলে সেট আপ করতেছি, তাই না। তো আমরা কিসের জন্য সেট আপ করতেছি, তো সাপোজ আপনাদের কাছে আমি দেখাবো কিভাবে একটা নতুন কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে কোম্পানিতে, তো সেটাকে নিয়ে ক্যাম্পেইন করে না, সেই জিনিসটা কি আজকে আমরা প্রোভাইড করব। যেমন আমি এই মেইলটা যেহেতু হচ্ছে নতুন, জাস্ট আপনাদের জন্য এই মেইল দেখানোর মতো কিছু নেই, বাট আমি যদি হচ্ছে এখানে যাই, সেটি হচ্ছে এখানে প্রমোশনে যদি যাই, দেখেন আমাকে রকমারি.com থেকে হচ্ছে কি একটা মেসেজ দিয়েছে, রকমারি.com এর এটা হচ্ছে প্রমোশনাল মেসেজ। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এরা হচ্ছে খুবই কি বলবো, কোনো আমার কিছু করেনি। আমি যদি একটু কোনো ইন্টারন্যাশনাল কোনো ইয়াতে যাই, সেক্ষেত্রে যদি গ্রামারলি ইনসাইটে যদি চাই, গ্রামারলি ইনসাইটে গেলে দেখতে পাবো হচ্ছে ইন্টারেস্টে যেতে পারে। হ্যাঁ আচ্ছা, দেখেন গ্রামারলি ইনসাইটে যদি আমরা যাই, সেখানে দেখেন প্রথমেই তারা একটা সেকশনে তারা হচ্ছে ইউর উইকলি রাইটিং আপডেট দিল, মানে আমি এই কতখানি লিখলাম, তারপরে গ্রামারলি রাইটিং স্ট্রাইক দিল, তারপরে ওয়ার্ড চেক কতগুলো করছে, আসলে সব 0 যেহেতু আমি করি না, তাদের মতো করে তারা কিন্তু সাজাইলো, তাই না। সাজানোর পরে ফুললি তাদের ইনফরমেশন আমাকে দিল, তারপরে তাদের এখানে একটা ইয়া দিল যে আমি ব্রাউজার এক্সটেনশন অন করা কিনা, এরকম দিল। তারপর তাদের অ্যাড্রেসের মানে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত আইকনগুলো আছে সেগুলো দিল। তারপর লাস্টে যে সে কি করলো, তার অ্যাড্রেস বা তার ওখানে ডেসক্রিপশন টাইপের কিছু একটা লিখে দিল। তো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রামারলি তার এখানে এটা কি, এটা কিন্তু একটা ইমেল টেমপ্লেট, তাই না। এটা কিন্তু স্বাভাবিক কোনো ইমেল না, এটা তার টেমপ্লেট ইউজ করে দেন হচ্ছে আমাদের কাছে পাঠালো। তো সেম ওয়েতে আমরা যদি আরো দেখি যে হচ্ছে আপনার পিন্টারেস্ট, আসলে এগুলো আমার কাছে ওই টাইপের কোনো কোম্পানি নেই যারা হচ্ছে কোনো মার্কেটিং সেক্টর টাইপ, কারণ আমি কোনো মার্কেটিং সার্ভিস করি না, যার কারণে হচ্ছে আমার এখানে দেখাচ্ছেন। আচ্ছা দেখেন এখানে পিন্টারেস্ট থেকে কি বললো যে নিউ আইডিয়া, আমাকে যেহেতু পিন্টারেস্ট আইডিয়ার উপরে ইয়ে করে চেক আউট করতে হয়, তো তারা আমাকে সাজেস্ট করতেছে তুমি এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পারো, আইডিয়া দিল আর কি। তো তারাও সেম টু সেম তাদের পরে আরো দেখার জন্য একটা বাটন দিল, বাটনে ক্লিক করলে তাদের লিঙ্কে চলে যাবো, আর নিচে হচ্ছে তাদের কিছু হচ্ছে আপনার ইয়া দিল যে অ্যাড্রেস দিল, তারপর হচ্ছে হেল্প সেন্টার বা প্রাইভেসি পলিসি সম্পর্কে দিল। তো এই জিনিস আইডিয়াগুলাই কিন্তু কি টেমপ্লেটের মাধ্যমে করা। তো আমরাও এরকম করবো যে আমাদের কোম্পানি আছে যেটি হচ্ছে আপনার কি বলে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলো, সেটা আমাদের গ্রাহকদেরকে আমরা জানাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যেখানে ফিচার টাইপের আছে কিনা, যে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আসলে দিতে পারবো কিনা। তো দেখেন আমি যদি এটার এখানে নেই, তাই আপগ্রেড টু ইউজ, মানে আমাকে পেইড ভার্সনে যেতে হবে, বুঝতে পারছেন। এটাতে বলে কি আমাকে পেইড ভার্সনে যেতে হবে, বাট এটাতে গেলে আপগ্রেড, বাট এই দুটাতে কি আমি পেইড ভার্সন লাগবে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগবে না, এটাও লাগবে না, বাট এগুলো হচ্ছে লাগবে, আপগ্রেড করতে হবে। তো যেহেতু আমাদের মাত্র এই দুইটা অপশন, সেহেতু আমরা এই দুইটা থেকে এটাতেই চুজ করি, কারণ এখানে অনেকগুলো ফটো আমরা দিতে পারবো, তাই না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি। তো আমরা হচ্ছে শেয়ার ইউর এই টেমপ্লেটটা আমি ইউজ করবো, যেহেতু আমরা ফ্রিতে শুধুমাত্র এই দুইটা অপশন পাচ্ছি। তো আমরা এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে যে অপশনটি আসবে, ওকে, আমাদের কাছে আচ্ছা আমি এটাকে একটু ছোট করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে মোটামুটি আমাদেরকে একটা টেমপ্লেট আমাদের সামনে কি হাজির নাকি। এখন আমরা এই টেমপ্লেটটাকে আমাদের মতো করে নতুন করে যদি আরো সেকশন লাগে সেটাও অ্যাড করতে পারবো, কোনো বক্স দরকার হয় সেটাও করতে পারবো,
কালার, মানে আমাদের সম্পূর্ণ আমাদের মতো করে আমরা রিক্রিয়েট করতে পারবো। তো রিক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমেই তাকে একটা কোম্পানি তো লাগবে, যেহেতু আমরা ই কমার্স সাইট নিয়ে করবো, একটা ই কমার্স সাইট তো লাগবে নাকি। তো যেহেতু আমাদের একটা ই কমার্স সাইট খুঁজতে হয়, সেক্ষেত্রে আমি আচ্ছা ধরেন আমার একটা কোম্পানি আছে, আমার না, কাজ করার জন্য আমরা সেই কোম্পানিতে যেয়ে দেখি। হ্যাঁ, এটাই হবে। ওকে, হ্যাঁ, এদের হচ্ছে আমাদের একটা ধরেন এই প্রোডাক্ট, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলো, এই প্রোডাক্টের এই ওয়েবসাইটের তাদের হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা মার্কেটিং করব, ঠিক না। এটা ধরেন আমাদের এখানে 3টা প্রোডাক্ট নিয়ে আমরা তাদের কাছে মার্কেটিং করব। সো প্রথমেই আমার কি দরকার, একটা কোম্পানির আইডেন্টিটির জন্য প্রথমেই কি প্রয়োজন বলেন? লোগোর প্রয়োজন। আচ্ছা, লোগোর প্রয়োজন। আচ্ছা, আমি যে এই সাইটটাতে আসলাম কেন, এটি একটু আমাকে এক্সপ্লেইন করেন তো কেউ, কেন এই সাইটটাতে আসলাম? এটা একটা কমার্শিয়াল সাইটের জন্য, ই কমার্স সাইট। আচ্ছা, এখান থেকে আমরা পিকচার সংগ্রহ করে সেগুলোর মাধ্যমে আর কি টেমপ্লেট ইউজ করতে পারবো। শুধুই কি পিকচার ইউজ করবো আমরা? না, সেখানে মানে প্রোডাক্টের লিংক সহ ইউজ করবো আমরা। আচ্ছা, আমরা প্রোডাক্টের লিংক ইউজ করব, তারপরে এই ওয়েবসাইটের যে আমাদের মোটামুটি যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন অ্যাড্রেস, তারপরে তাদের সোশ্যাল মিডিয়া, কারণ আমি আপনাদের কিন্তু দেখালাম যে এক একটা যে আপনার ট্যাবলেট থাকে, সেখানে কিন্তু ওই ওয়েবসাইটে যে জিনিসগুলো বেসিক যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো কিন্তু একটা ট্যাবলেটের মধ্যেও থাকে, তাই না। সো আমরা এইটাকে আমরা এক্সাম্পল হিসাবে নিলাম যে আমাদের বায়ার আমাদেরকে এই সাইটটা দিল, ঠিক আছে, এই ওয়েবসাইটটা দিল বায়ার, সে বললো কি তুমি আমার এই ওয়েবসাইটে 3টা প্রোডাক্ট নিয়ে তুমি হচ্ছে মার্কেটিং করবা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই অবশ্যই লাগবে কি, এই লোগোটা লাগবে, তাই না। আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রাইব। এই যে দেখেন, একটা মজার বিষয়, আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, জাস্ট কি করলাম, লগ ইন করলাম, মানে ব্রাউজ করলাম, সেখানে কিন্তু আমাকে একটা ইমেইল একটা অপশন দিল সাবস্ক্রাইব করার জন্য। এটা কেন দিল বলেন তো, কে বলতে পারবেন? আচ্ছা, এটা মূলত হয়তো দিছে তাদের এখানে জয়েন করার জন্য। প্রোডাক্ট লঞ্চ হলে আমাদের হ্যাঁ, আমরা যেন ইমেইলের মাধ্যমে পাই। এটা হচ্ছে যেমন আমি এই ওয়েবসাইটে আসলাম, তার মানে সে তো আর বোঝে না আমি কেন আসছি, সে বুঝছে যে আমি আসলে কিছু কেনাকাটা করতেই আসছি, তাই না। তো সে কিন্তু ভাবতেছে এ তো আসলে কেনাকাটা করার মানুষ, তার মানে কি পরবর্তীতে আরো কিছু কেনাকাটা করতে পারে। তো সেই কারণে এ বলতেছে কি যে তোমার ইমেলটা দিয়ে দাও, সাবস্ক্রাইব করো, তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের নতুন কোনো প্রোডাক্ট বা কোনো অফার থাকলে আমি তোমাদেরকে প্রোভাইড করবো। সে কিভাবে প্রোভাইড করবে, সে কিন্তু ইমেল মার্কেটিং এর মাধ্যমেই প্রোভাইড করবে, তাই না। আমরা এখন যে ওয়েতে আর কি যাচ্ছি, বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? ওকে, তো আমরা তো আসলে তাকে আমরা ইমেল দেবো না, আমরা বললাম নো থ্যাঙ্কস। ওকে, তো আমাদের প্রথমেই লাগবে কি, একটা লোগো লাগবে। লোগোটা কেন লাগবে সেটি হচ্ছে, আমি এটা নিয়ে আসি পাশে, এই পাশে। এখানে আমার একটা লোগো দিতে হবে, কারণ আমাদের ইয়েতে টেমপ্লেটে প্রথমে আমাদেরকে একটা লোগো প্রয়োজন। তো সেই লোগোটা আমরা আসলে কি পাবো, এই যে এদের এই লোগোটাই কি আমরা নিয়ে আসবো। তো আমরা যদি এটাকে সেভ ইমেজ করি, দেখি এদের লোগোটা আসলে আমরা নিতে পারি কিনা। সেভ ইমেজ আছে যদি করি, টেক্সটের যদি সেভ করি, দেখি এটা কেমন ভাবে আসলো। ওকে, এটা আছে আমাদের পিএনজি ফরম্যাটই আসছে নাকি, আরে এটা দেখলেই তোমরা পারি না, এটা পিএনজি ফরম্যাট আসছে। তো এটাকে আমাকে নিতে হবে পিএনজি ফরম্যাটে নেব, তাহলে যে বিষয়টা সুন্দর থাকবে, মানে সুন্দর লাগবে, ঠিক আছে। তো তার জন্য আমরা যেটা করব, এটাকে ফাইল থেকে আমরা সেভ এজে গেলাম, সেভ এজ থেকে এটাকে কোন ফরম্যাটে নিব, জেপিজি ফরম্যাটে নেব নাকি, বা পিএনজি ফরম্যাটও নিতে পারি। সেভ করে নিলাম, কন্টিনিউ করে দিলাম। ওকে, দেন দেখেন আচ্ছা ওয়েট একটু, আমি একটু ইয়ে করলাম,
ওই মেসেজিংটা হচ্ছে তোমার আপডেট হয়েছে তাই এখন মেসেজ আসবে টাকা আসলে। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটাকে এখন আমার পিএনজি এটা কোন ফরম্যাটে আসছে আমরা একটু দেখি। ওকে এটা হচ্ছে এখনো ইয়েতেই আছে। আচ্ছা এটাকে আমরা হচ্ছে ইয়ে করবো জেপিজি ফ্রন্টে। আমি ভুলে হচ্ছে হ্যালো আমি ভুলে ব্রাউজারে কেটে দিছি তাই। ওকে শেয়ার হচ্ছে এখন? হ্যাঁ হয়েছে। আচ্ছা ওকে, তো আমরা আমাদের এখানে এটা প্রয়োজন কি আমরা এটা জেপিজি তে নেব। এখন আমাদের এই জিনিসটা আছে হচ্ছে আপনার WEBP তে। তো আমরা যদি আগের মতো করে যাই যে WEBP থেকে আমরা কিসে যাব, জেপিজি। সো আমরা এখানে লিখতে পারি WEBP টু জেপিজি। আমরা যদি এন্টার করি তাহলে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো সাইট চলে আসছে। তো আমরা যে কোনো একটাতে নিলাম, নেবার পরে আমাদের এখানে জাস্ট আমাদের ফাইলটাকে দিতে হবে, চুজ ফাইল দিয়ে দেন হচ্ছে এইটাতে যদি আমাদের WEBP এক্সটেনশন আসে তাহলে এভাবে করতে হবে। আর যদি সরাসরি জেপিজিতে আসে তাহলে তো করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমরা হচ্ছে এটি দিয়ে দিলাম, চুজ ফাইলে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের সাবমিট আপলোড করে দিলাম আর কি। ওকে আপলোড করে দিলে এখনো লোড নিচ্ছে এখানে। কনভার্ট টু জেপিজি তে যদি আমরা নেই সেহেতু হচ্ছে আমাদেরকে শো করতেছে, এই যে শো করলো। ওকে ওকে এদিকে আমরা কি করব, জেপিজিতে নেব। জেপিজিতে নিতে হলে জেপিজিতে নেব। জেপিজিতেই আছে মেবি, হলো। হ্যাঁ সেভ করে দিলাম। ওকে দেখেন আমার এখানে কর্নারে হচ্ছে এটা জেপিজিতে ডাউনলোড হলো। এখন দেখেন এটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা জেপিজিতে চলে আসলো। কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি এই জেপিজি ফাইলটাকে আপলোড করি এখানে, এটা কাজ আমার দরকার নেই এখন। আচ্ছা আমি ও শিট, আমার ওই ব্রাউজারগুলো কেটে গেল তাই না? ওকে সমস্যা নাই। হিস্টোরিতে যদি যাই তাহলে হচ্ছে ওপেন করে ফেলি। ওকে এটা দরকার নেই। এখানে যদি আমি যাই তাহলে যে বিষয়টা আসতেছে আমাদের প্রথমে লোগোটা নিতে হবে। তো লোগোর জন্য আমি যেটি করলাম সেটি হচ্ছে আমাকে যেটি করতে হবে, আমার ভিডিও আবার অন হয়ে গেল। কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যাঁ ভাই ঠিক আছে, সবাই বাঁচাচ্ছি। আচ্ছা আমি হচ্ছে দুই জায়গা থেকে চলে আসলাম। হ্যাঁ এখন না আমি দুইটা ব্রাউজার থেকে আমার ইয়ে করা হয়ে গেছিল আর কি। যাই হোক সমস্যা নেই। আচ্ছা তো আমাকে প্রথমে কি করতে হবে, আমার এই লোগোটাকে প্রথমে দিতে হবে। তো লোগোটা দেওয়ার জন্য আমি এই যে লোগোর এই সেকশনে ক্লিক করলাম। এই সেকশনে ক্লিক করার পরে দেখেন আমাদের এইখানে আমাদের শো করতেছে যে বিষয়টা এখানে আমাদের দেখা যায় না। ও এই অবস্থা। ওকে এখন মেবি দেখা যাবে, দেখা যাচ্ছে? আচ্ছা তো আমাদের প্রথমে লোগোটা চেঞ্জ করতে হবে। আপনার জেপিজি ফাইলে কি সবাই নিয়ে আসতে পারছেন, মানে বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ তো ওকে লোগোতে ক্লিক করার পরে দেন এখানে দেখেন রিপ্লেস একটা অপশন আছে। রিপ্লেস যদি আমরা করি তাহলে আমাদের মতো করে আমরা এখানে একটা লোগো দিতে পারবো। রিপ্লেস যদি করি দেন হচ্ছে এই অপশনে চলে যাব। এখানে আমাদের ফাইল অ্যাড করার জন্য আমরা এখানে আপলোডে যাব। দেন আপলোডে যাওয়ার পরে আমাদের কি লোগো এটা না, তো আমরা এটাকে জাস্ট দেখিয়ে দিলাম। তো এটাকে আমাদের দেখিয়ে দেওয়ার পরে আমাদের কাজ আপলোড হয়ে গেল। দেন হচ্ছে আমরা যদি আমাদের ইয়াতে চলে আসি, ওকে উই কুড নট আপলোড দ্যাট ফাইল টাইপ। ও আচ্ছা ফাইল টাইপে সমস্যা করতেছে, কারণ ওই ফাইলটা আমাদের নিবে না। আমাদের যে ফাইলটা নিবে সেটা হচ্ছে আমাদের ইয়াতে করা,
ডাউনলোডে আসছে। তো তার জন্য আপলোডে গিয়ে আমাদের ডাউনলোড থেকে ওই যেটা ডাউনলোড করে নিলাম এটাকে আমাদের দেখিয়ে দিতে হবে জেপিজি ফাইল। তো দেখেন এখানে চলে আসছে, কিন্তু এইখানের একটা যে সমস্যা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমার ব্যাকএন্ডে কি সাদাটা রয়ে গেছে না, দেখা যাচ্ছে? তো ওইটা থাকলে তো আমার ব্যাকএন্ডে যখন আমি কিছু চেঞ্জ করব তখন তো ওই সাদাটা থেকে থাকবে, তার মানে কি এটা কি খারাপ দেখাবে, তাই না? তো এই জন্য আমরা যেটা করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, যাতে আমাদের এটা একেবারে জাস্ট আমার যে লোগোটা সেই লোগোটাই থাকে। তো তার জন্য যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আবার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ যাব, অর্থাৎ রিমুভ .bg, এই সাইটটা খুব ভালো। রিমুভ .bg তে যদি যাই, তারপর হচ্ছে আমার এই লোগোটাকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো তার জন্য আপলোড ইমেজে যেতে হবে, দেন হচ্ছে আমাদের এই ফাইলটা দেখিয়ে দিতে হবে, দেন অটোমেটিকলি তারা রিমুভ করে ফেলবে, আমাদের প্রিপেয়ারিং হচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। তো এখন যে ফাইলটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে ব্যাকএন্ডে কোনো কিছু থাকবে না। তো যার কারণে আমি এটাকে আবার রিপ্লেস করে নেব, সেটি হচ্ছে আপলোডে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের যে রিমুভ করলাম ব্যাকএন্ডটা সেটাকে নিলাম। এখন দেখেন আমার ব্যাকএন্ডে কিন্তু কোনো সাদা টাদা কিছুই নাই, যার কারণে এখন এটা সুন্দর লাগতেছে, তাই না? সো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে কি, এখানে আমাদের একটা আমাদের দিতে পারি যে আমাদের ওয়েবসাইটটি থাকবে, সেই ওয়েবসাইটে যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে বা এই টাইপের যদি কিছু একটা থাকে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এখন আমাদের ওয়েবসাইটে দেখেন অ্যানাউন্সমেন্ট আসলে কোথায় আছে বলেন তো? অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, বা এটা যদি কোনো ট্যাগ লাইন থাকে, স্বাভাবিক লোগোর নিচে ট্যাগ লাইন থাকে, সেই ট্যাগ লাইন যদি আপনি দিতে চান, বা এরকম কোনো শর্ট সেন্টেন্স যদি থাকে ওয়েবসাইটে, আপনি সেটি দিয়ে দিতে পারেন। সো আমরা এখানে দিতে পারি যে ফ্রি শিপিং, 30 days রিটার্নস আর 1 year ওয়ারেন্টি। তো আমরা জাস্ট এই জিনিসটা কপি করে আমরা হচ্ছে এখানে কি করলাম, আমার অ্যানাউন্সমেন্টে যে অপশনটি আছে সেখানে হচ্ছে আমি এডিট করব। আমি যদি কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে দেখেন এই যে অপশনটি আছে, আমরা এটাকে এডিট করে আমাদের মতো করে আমরা যে লেখাটা আসলে এখানে আমাদের যে লেখাটা এখানে প্রয়োজন, আমরা হচ্ছে সেই লেখাটা দিব। তার জন্য হচ্ছে এখানে জাস্ট এডিট করব, আমরা যে লেখাটা কপি করলাম ওটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করলাম, দেখলাম কি এটা কি অনেক বড় চলে আসছে, তাই না? আমরা এর সাইজটা যদি একটু কমাই দিই, তাহলে এইখান থেকে আমাদের যা এডিট করার সব কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা প্রিভিউ দেখতে পাবো। তো এটিকে আমরা জাস্ট কি করলাম, একটু সাইজ কমায় দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমার এটা এক লাইনের মধ্যে থাকে, সুন্দর লাগে যাতে। তো এই জন্য আমরা এখানে যাওয়ার পরে দেখেন এখানে সাইজ একটা অপশন আছে, সাইজ ক্লিক করলে আমরা যদি কত দিব, 18 যদি দেই, তাহলে কিন্তু এক লাইনের মধ্যে আমাদের চলে আসছে, তাই না? এটা আর একটু কমাই, মানে এটা অ্যানাউন্সমেন্ট ছোট থাকুক, সমস্যা নেই। ওকে, দেন এখন এখানে আমাদের শেয়ার ইউর বিগ নিউজ, মানে এখানে আমাদের মেইন যদি কোনো কিছু থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা সেটি দিতে পারি। সেটি আমরা একটু ওয়েবসাইটে একটু ঘুরে দেখি আগে। ওয়েবসাইটের মধ্যে ঘুরে দেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কিছু নাই দেওয়ার মতো। তো যেহেতু কিছু নাই, সেহেতু আমরা কোনো একটা ট্যাগ লাইন দিতে পারি, যে সেটি হচ্ছে নিতে পারি, যেমন ব্র্যান্ডস থেকে যদি আমরা নেই, কিছু পাই কিনা দেখি। না, ব্র্যান্ডস হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের দেওয়া। আমরা যদি হচ্ছে ওদের থেকে নেই, কানেক্ট থেকে যদি অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে গেলে অনেক সময় ওদের কোনো ব্রিফিং দেওয়া থাকে, আমরা সেগুলো থেকে নিতে পারি। তো এখানেও আসলে দেখতে পাচ্ছি সেরকম কিছু নাই। তো আমরা এখানে তাহলে নিজেদের মতো কিছু দিয়ে দেবো, যে এখানে আমরা দিয়ে দিতে পারি যে মার্কেট ইওর, এখানে আপনাকে একটা ট্যাগ লাইন দেন, ই কমার্স সাইটে একটা ট্যাগ লাইন দেন, যে ট্যাগ লাইন আমরা এখানে ইউজ করতে পারি। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটা ট্যাগ লাইন দেন যেটা আমি এই টেমপ্লেট ইউজ করতে পারি আমার এই ওয়েবসাইট সম্পর্কে। কি হতে পারে, যে কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যেতে পারে এই টাইপের, যে
কি দেওয়া যায়, শেয়ার ইউর বিগ নিউজ, এখানে আমরা দিব হচ্ছে ওয়েলকাম টু, ওকে, ওয়েলকাম টু our e-commerce site. Okay. আচ্ছা, আমরা যদি এটি দেই আর এটিতে আমরা যদি একটু বড় হাতের দিয়ে দেই, ওয়েলকাম টু ই-কমার্স, যদি দেই একটু সুন্দর লাগার জন্য, ওকে, আমার ই-কমার্স সাইট। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, কেউ কথা বলতেছে না কেন? সবাই কি বোর্ড হয়ে গেলেন নাকি? আচ্ছা, যেহেতু কথা বলতেছেন আমরা একারই ব্যবহার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো আমরা অ্যাড করব। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা প্রথমে একটা ইয়াতে যাই, কোন প্রোডাক্ট আসলে নেওয়া যায়। আমরা যদি যাই একটা স্পিকারের প্রোডাক্টই যাই, স্পিকার রিলেটেড প্রোডাক্টে যদি আমরা যাই, তাহলে এখান থেকে ধরেন সুন্দর লাগতেছে কি এই জিনিসটাই নিব, বা যে কোনো একটা প্রোডাক্ট আমরা নিলাম। এই প্রোডাক্টটা আমরা দেখি, এই প্রোডাক্টটা যদি আমরা ভিউ করি তাহলে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা নিতে পারি। তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে গেলাম, দেন হচ্ছে আমরা এটা সেভ করে নিলাম। এটা হচ্ছে এই ফাইলে, কেন সব এই ফাইলে আছে, সমস্যা নেই, সব যেহেতু এই ফাইলে সব ইয়া করবো, কি বলে ওই জেপিজি বানায় যাবো, সমস্যা নেই। ওকে, এই একটা আমরা প্রোডাক্ট নিলাম, এইটা হচ্ছে আমাদের স্পিকারের মধ্যে প্রোডাক্ট। দেন হচ্ছে আমরা যদি আরো প্রোডাক্টে যেতে চাই, হোমে যে আমরা যদি এখান থেকে বেছে নিই, আমরা 3টা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। তো এটা আমরা স্পিকারের প্রোডাক্ট নিলাম, আর একটা প্রোডাক্ট নিব হচ্ছে আমরা কি নেওয়া যায়, বেস্ট সেলিং এ সবই তো স্পিকারই দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি যাই, এটা আর কি প্রোডাক্ট নেওয়া যায়, এই এদের প্রোডাক্ট অপশনে যাই, প্রোডাক্টে কি কি আছে। প্রোডাক্টে যদি যাই, হেলথ অ্যান্ড ফিটনেসে যদি আমরা যাই, হেলথ অ্যান্ড ফিটনেস থেকে আমরা একটা প্রোডাক্ট নিতে পারি, সেটি হচ্ছে কি ব্লাড প্রেশার যে মাপার যে যন্ত্র, সেটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। তো তার জন্য এটা নিতে পারি। এটা কোনটা সুন্দর লাগে, এইটা সুন্দর লাগে, এটা আমরা নিই। ওকে, এটাকে আমরা ডাউনলোড করি কুইক ভিউ থেকে, সেভ ইমেজ আসা যাই, সেভ ইমেজে গেলাম, দেন এটাকেও সেভ করে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে কিসের মধ্যে পড়ে, হেলথের মধ্যে পড়ে। ওকে, দেন হচ্ছে যেটি নিব সেটি হচ্ছে, আচ্ছা আমরা এটা কেটে না দেওয়াটাই বেটার, আমরা নতুন অপশনে যাই, কারণ পরবর্তীতে আমাদের লাগতে পারে। সো তার জন্য হচ্ছে আমরা নতুন প্রোডাক্টে যদি আরেকটা যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে কিচেনে যেতে পারি, কিচেন রিলেটেড একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমরা কিচেনে যাচ্ছি। হ্যাঁ বলেন। এখন ভাই এই যে পিকচার গুলো নিচ্ছি, এগুলো কি কম যে আমাদের কাজে সে কি বলে দিবে যে এই প্রোডাক্ট গুলো তুমি? হ্যাঁ, অবশ্যই সে বলে দেবে, কারণ তার প্রোডাক্ট মার্কেটিং করতে হবে, সেটা তো সেই বলে দেবে। র্যান্ডমলি নিচ্ছি যে যেটা আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মনে যাইতেছে, জাস্ট আমরা एग्जांपल হিসেবে নিচ্ছি। কিন্তু যখন আমাদের কাজ দিবে তখন আমরা কোম্পানি যেভাবে কিভাবে কাজ করব, সে আপনাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা ওকে, আচ্ছা আমরা মোটামুটি 3টা ইয়া নিলাম, 3টা ফটো নিলাম। তো এই 3টা ফটো হচ্ছে WebP তে আছে, তো আমাদের এটাকে কি করতে হবে, WebP থেকে আমাদের জেপিজি তে নিতে হবে, তাই না? তো এই জন্য আমরা এই সাইটটাতে আবার চলে যাই, এখানে আমরা আমাদের এইগুলো দিয়ে দেব, ডেস্কটপ থেকে আসছে এগুলো। তো ডেস্কটপ থেকে আমরা দেখিয়ে দিই, একসাথে দিতে পারলে তো মেবি ভালো হতো, দেখি দেওয়া যায় কিনা। এটা এটা আর এটা না, একসাথে হবে না।
এটা একটা আলাদা আলাদা দিতে হবে। ওকে, আলাদা আলাদা দিলাম। প্রথম স্পিকারটা দিলাম, তারপর হচ্ছে আপলোডে ক্লিক করলাম। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা সেভ করে নিব। সেভে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। দেন হচ্ছে আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদের অন্য একটি ফটো দিব। সেটি দেওয়ার জন্য হচ্ছে আবার কি ব্যাগে যেতে হবে মনে হচ্ছে। যাচ্ছি চুজ ফাইলে, যে আমাদের কোনটা দেবো, ব্লাড প্রেশার এটা দিতে পারি। দেন আপলোড করে দিলাম। দেন হচ্ছে সেভে ক্লিক করলাম, দুইটা ফটো নিলাম। এগুলো কি WPP টা হচ্ছে কেন? ওকে, এবার যদি সেভে যাই, না তাও বেশ সাইড ভালো না, ঘুরাই কেন শুধু, এইখানে ক্লিক করতে হবে। এবার ঠিক আছে, এইবার ঠিক আছে, মেবি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমাদের দেন হচ্ছে আমাদের আরো দুইটা ফাইল নিতে হবে। তার জন্য হচ্ছে আপলোডে যাব। আপলোডে গেলে আমাদের নিব হচ্ছে মাইকটা নিতে হবে। দেন আপলোড, দেন হচ্ছে কনভার্ট টু জেপিজি, দেন সেভ। ওকে, এটিও ডাউনলোড হয়ে গেল। আর দেন হচ্ছে আমাদের আরো একটা প্রোডাক্ট নিতে হবে, সেটা হচ্ছে মেবি ব্লেন্ডারের ছিল। চুজ ফাইল থেকে ব্লেন্ডার। ওকে, দেন হচ্ছে আমরা আপলোডে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের কনভার্ট টু জেপিজি, দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কি 3টা ফটোই আমাদের ডাউনলোড হয়ে গেল নাকি? এটা তো ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড হয় না, দুইটা এটা হয় না কেন? হও তাড়াতাড়ি হও। আচ্ছা, ওটা ডাউনলোড হতে থাকুক এদিকে, আর ওদিকে আমরা ওগুলো আপলোড করতে থাকি, ঠিক আছে? তো যার জন্য আমাদের যেটি করবো, অ্যাড টু ফটোতে গেলাম। অ্যাড টু ফটোতে যাওয়ার পরে আমরা প্রথম যে ইয়াটা থাকবো এটাকে আমরা রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য রিপ্লেসে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা আপলোড গেলাম, আপলোড ফটোতে। দেন হচ্ছে আমাদের যে ফটোগুলো আসলে আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে নেব। তো এটি হচ্ছে প্রপার্টিসটা দেখি, এটা জেপিজি না, এটা জেপিজি না, আমাদের জেপিজি গুলো ডাউনলোড করাতে আছে। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কাছে একটা ফটো চলে আসলো। ওকে, দেন আমাদের আরো একটা ফটো প্রয়োজন হবে। তার জন্য হচ্ছে যেটি যে এখানে দ্বিতীয় যে ইয়াটা আছে ফটোটা, সেখান থেকে রিপ্লেস করব। তার জন্য আবারও আপলোড অপশনে যাব। দেন হচ্ছে এটা কোনটা, এটা দিলাম। এটা কি একইটাই নাকি? না, এটা ভিন্ন। আচ্ছা, এই দুইটা আমাদের হয়ে গেল। দেন হচ্ছে আমাদের 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা হচ্ছে আমরা ফটো নিচ্ছি, আমাদের সাথে কে জয়েন করলো। আচ্ছা, ঠিক আছে, আমরা 3 নাম্বারটা নিচ্ছি। 3 নাম্বারটা ডাউনলোড চলতেছে। আচ্ছা, ঠিক আছে, চলুক। এখন আমরা যে এই সাইটগুলো নিলাম, এদের সাইজ অনেক সময় বড়, অনেক সময় ছোট থাকে, তাই না? তো আমাদের এখানে কি আমাদের মতো করে এটিকে হচ্ছে মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য যে জিনিসটি প্রয়োজন, দেখেন, আমরা যদি এই ফটোটার উপরে ক্লিক করি, আমাদের পাশে কিন্তু একটা স্টাইল আছে, সেটিং আছে, কন্টেন্ট আছে, এগুলোর মতো করে আমাদের কি নিজের মতো করে চুজ করতে পারবো। আবার যদি আমরা বাইরে ক্লিক করি, ইমেজগুলো যদি বাদ দিই, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের কি ফুল এই লোগো ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো। আর আমরা যদি চাই যে না, আমরা হচ্ছে ব্যাকএন্ডের কালারটা চেঞ্জ করবো, এখানে কালারে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের লালের নিচে আসলে আমরা কোন ইয়েটা দিতে পারি। এটা দিলে আসলে ভালো লাগবে না, এটা যদি দেই তাও ভালো লাগবে না। এটা যদি আমাদের মতো করে আসলে দিব, এটা দিতে পারি পেলি। ওকে, কালারটা হালকা চলে আসছে।
তো এখানে যদি আমাদের পেইলিতে যদি ওই যে ব্যাকএন্ডে যদি সাদা থাকতো তাহলে কি সেটা ভালো লাগতো? সেটা কিন্তু ভালো লাগতো না। ওকে, দেন আমাদের ডাউনলোডটা এটা কমপ্লিট যেহেতু হলো, তাহলে আমরা বাকি আমাদের যে ফটোটা আছে সেটাকে আমরা কি রিপ্লেস করে নিই। আচ্ছা, রিপ্লেসে আপলোডে যাই, সেখান থেকে আমাদের যে ডাউনলোড হলো এটাকে ডাউনলোড করে সিলেক্ট করে নিলাম আর কি। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এখানে 3টা ফটোই কিন্তু আমাদের এখানে শো করতেছে, তাই না? ওকে, তো শো করার পরে এখন আমরা যে জিনিসটা করব সেটি হচ্ছে আমাদের এইখানে যে বিষয়টি থাকবে, এটার কোনো কালার বা কিছু আমরা যদি চেঞ্জ করতে চাই, এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টাইলে চলে গেলাম। স্টাইলে চলে যাবো, আমরা কি কোনো বর্ডার দিতে চাই কিনা। বর্ডার দিলে দেখি আমাদের কেমন লাগবে। বর্ডার দিলে মোটামুটি একটা এরকম আসতেছে, সেটা ভালো লাগতেছে না মেবি। আমরা যদি ডট ডট দিই সেক্ষেত্রে এটা দিতে পারি। তারপর আমরা যদি কালারটা চিন্তা করি, বর্ডারের কালারটা, ভিতরের কালার বা বাইরের কালার, সেটি হচ্ছে আমরা এই কালারটা দিতে পারি, আমাদের মতো করে জাস্ট শো করতে পারি। তারপরে কতটুকু আসলে মোটা দিতে চাই বা ছোট দিতে চাই সেটা হচ্ছে আমাদের এখান থেকে পিক্সেলটা ঠিক করে দিতে পারি। আমরা যদি 3 পিক্সেলে দেই তাহলে কি এটা একটু মোটা মোটা লাগলো, তাই না? তো এটা আমাদের মতো করে দিয়ে দিব। তারপর রাউন্ড করতে চাই কিনা, এই যে রাউন্ড হলে যে রাউন্ড হয়ে যাচ্ছে, রাউন্ড করতে পারবো 5টা। এটা তো এটা করার পরে আমাদের যে বিষয়টা এখন যে আমরা যে এখানে এই যে লেখাটা আমরা লিখলাম এটা একটু কালারফুল দিলে আমাদের জন্য ভালো লাগতো বিষয়টা। তো যার জন্য এই যে আমাদের যে এই লাইনটা আছে, এই লাইনটাকে ধরুন আমরা একটু কালার করে দিলাম, যেহেতু এটা আমাদের ব্র্যান্ডিং কালার দেখতে পাচ্ছি এখানে লালকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, লাল করে দিতে পারি যাতে সুন্দর লাগে বিষয়টা। ওকে, বোল্ড করে দেই, বোল্ড অপশন কি আছে মেবি, অবশ্যই হ্যাঁ, বোল্ড করে দিলাম। আর ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স সাইট, এটাকে ধরুন আমরা এই কালারের সাথে একটু মিক্সড করে দিতে পারি যাতে বিষয়টা একটু ফোকাসে আসে। তার জন্য আমাদের কালারে যেতে হবে। কালারে যাওয়ার পর মেবি এটা হচ্ছে এই কালার, হ্যাঁ। তো এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। এটা জাস্ট আসলে ডিজাইনারের উপরে ডিপেন্ড করে সে আসলে কেমন ডিজাইনিং করতে চাচ্ছে। ওকে, এটা দিলাম, দেন এটাকে বোল্ড করে দিলাম। ওকে, আচ্ছা, তো এটা দেওয়ার পরে এখন আমাদের যে বিষয়টা থাকে পেলিতে দিলাম। এখানে যদি আপনি চান যে এই ব্যাক এন্ডে আপনি কোনো পিকচার দিতে চান, সেক্ষেত্রে আমরা কালারে এখানে না ক্লিক করে আমরা কালার এখানে না, আচ্ছা এটা আমরা যদি সবুজ দিই তাহলে কেমন লাগে? সবুজ 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 সবুজ, এটা সবুজ মেবি, এটা বেশি ডিপ হয়ে যায়। আচ্ছা, আপনি যদি চান যে না আমরা এখানে ইয়া করবো, কোনো পিকচার দিব, সেটা আপনি এই পিকচারে ক্লিক করে ইমেজ থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে পিকচারটা আপনি দিতে চান, ঠিক আছে? আর যদি না যে আমি এটাই থাকবো, এটা আপলোডটা কেটে দেবো, আমরা এইভাবেই থাকবে, তাহলে রাখতে পারেন। দেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই ফটোতে আমাদের যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে লিঙ্কটা ছিল, অর্থাৎ আমরা এইখানে যে ডেসক্রিপশন টাইপের যা কিছু আছে আমরা সেইটা দেখতে পারবো। আবার এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে ডেসক্রিপশন টাইপের যা কিছু আছে সেখানে আমরা যেতে পারি। এইটা করার জন্য আমাদের এই ছবির উপর ক্লিক করে তার আগে আমাদের এই অপশনটা বের করে নিতে হবে যে এটার সাইটটা আসলে কোথায়। তো যাওয়ার জন্য আপনি যেটি করব সেটি হচ্ছে ওকে, এটা এই যে সাইটটা আছে এটার ওপেন লিঙ্ক করে দিলাম যাতে আমি ওই ডেসক্রিপশনটা নিতে পারি, ঠিক আছে? তো করার জন্য আমরা লোড হচ্ছে, আমার স্পিডটা কি স্লো হয়ে গেল কিনা? এত সময় লাগে কেন? আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, এই যেখানে যে আমাদের ছবিটা ছিল, এই ছবিটা ছিল, তাই না? তাহলে আমরা আমাদের জন্য ওই ছবিতে ক্লিক করলে ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসে। আমি যখন মার্কেটিং করব সেই ইমেইলে যখন পাবে তার এটা ভালো লাগে, সেই জন্য সে এটাতে ক্লিক করে দেন আমার একেবারে এই সাইটে চলে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? লিঙ্কটা কপি করার পরে দেখেন এই ছবির উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অপশন আছে, এডিট আছে, লিঙ্ক আছে। তো আমি এখানে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, যাতে কি হবে আমার এই ছবি থেকে ক্লিক করলে ডিরেক্টলি ওই লিঙ্কে চলে যাবে। তারপরে ইনসার্টে ক্লিক করলাম, ঠিক আছে? ওকে,
দেন এইরকম বাকি যে বিষয় যে ব্লাড প্রেশারের মাপার যে যন্ত্রটা, এটাকেও যেন কেউ ক্লিক করলে ডিরেক্টলি ওখানে চলে আসে। তাই হচ্ছে আমরা এই লিঙ্কটা কপি করেও ওখানে দিয়ে দিচ্ছি। কপি টু, কোথায় গেল এতগুলো ট্যাব কেন? আচ্ছা, এইটা, এই যে ছবি, এইটার লিঙ্ক হচ্ছে এখানে। এটাকে আমি জাস্ট লিঙ্ক আপ করে দিলাম, ইনসার্ট। ওকে, দেন হচ্ছে এই যে ব্লেন্ডার মেশিন যেটি রয়েছে সেটির জন্য হচ্ছে যেটি প্রয়োজন, আমরা যদি এই ছবিতে যাই, এটার যে লিঙ্কটা আছে কপি করে নিলাম। দেন হচ্ছে লিঙ্কে ক্লিক করলাম, পেস্ট করলাম, ইনসার্ট করে দিলাম। তাহলে আমাদের তিনটে কি ফটো কি মানে লিস্টিং হয়ে গেল, তাই না? তা আমি আসলে ডিজাইনিং এ অতটা ভালো না, আপনারা তো আরো মেবি ভালো করে ডিজাইন করতে পারবেন, এইটুকু আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে। তো আপনারা সুন্দর করে এখানে পিকচারও দিতে পারেন বা কালার দিতে পারেন, নিজেদের মতো করে নিয়ে নিলেন, ঠিক আছে? তো এখন আমাদের মোটামুটি একটা পেজ হলো। তো একটা পেজ হওয়ার পরে এখন যে বিষয়টি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে নিচের এই বিষয়গুলা, ঠিক আছে? এখন নিচের এই বিষয়গুলো কি আসলে এখানে দেখেন, এখানে তারা মোটামুটি একটা ডেসক্রিপশন দিল। তো আমরা এখানে কি আমাদের মতো করে এই সাইটটাকে একটু ডেসক্রাইব করতে পারি, যাতে সে হচ্ছে এখান থেকে কেনাকাটা করে। তো তার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেজন্য আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাব। আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমি হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখি আসলে তাদের কি আলাদা কোনো বৈশিষ্ট্য বা লেখাটাকে কিছু একটা আছে কিনা। এখানে লেখা নাই, এখানে অ্যাড্রেস এগুলো আমাদের লাগবে। তো সেক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা ইয়েতে যাব, অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গেলে, অ্যাবাউটে যদি যাই তো তাদের সম্পর্কে কিছু একটা লেখা পাবো আমরা নিশ্চয়ই। এখানে আমরা জাস্ট তার এখানে আসার কারণটা কি বা তাদের কোনো হোপ কি, এইম কি, সেই জিনিসগুলো এখানে তো স্বাভাবিকভাবে থাকে। সেখান থেকে আমাদের বায়ার যে জিনিসটি বলবে নেওয়ার জন্য আমরা সেই জিনিসটি নিব। নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইনে চলে যাওয়ার পরে আমাদের এখানে এডিট করলাম, এটা এডিট করে এইখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করা যাওয়ার পরে এটা কিন্তু ভালো লাগতেছে না, একটা উঁচু নিচু দাঁড়িয়ে লাগতেছে। তার জন্য এটাকে আমরা সিলেক্ট করে আমরা দেখেন এই যে একটা অপশন আছে, এটাকে বলে জাস্টিফাই করা। জাস্টিফাই করলে দেখেন দুই পাশে কিন্তু সমান হয়ে গেল। তো সমান হয়ে যাওয়ার পরে এখন আর তেমন এখানে কোনো কাজ নেই। এখানে আমরা কালার দিতে চাইলে কালার দিতে পারি, বা এখানে লেখার স্টাইলটা আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, এটার স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারি। বা ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, ফন্টের উপর ক্লিক করে আমরা যদি এটা দিই তাহলে হলো মোটামুটি লাগতেছে। এটাকে একটু যদি সাইজটা বাড়ায় দিই, 18 দিলাম। তারপরে হচ্ছে আমি এই লেখাটাকে যদি একটু কালারিং করতে চাই, যেহেতু আমাদের মেইন কালার এখানে লাল ছিল, সেটা আমরা এখান থেকে লাল করে দিতে পারি। ওকে, এটা দিলাম। আমাদের অ্যাবাউট দিলাম মোটামুটি। ওকে, ফাউন্ডেড কত সালে হলো এটা দিলাম। দেন আমরা এখানে যদি ড্র অ্যাটেনশন উইথ হেডিং, এটাও আমাদের মতো করে আমরা আসলে দিতে পারি। যেমন হচ্ছে কি বলে, আমরা যদি এই ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে এদের ইয়ে থাকবে যে প্লে হোম একটা সার্ভিস আছে। তো প্লে হোম সার্ভিসটাকে আসলে আমরা তাদের এখানে নিয়ে যেতে চাই। তো এই জিনিসটাকে আমরা কপি করলাম। ওকে, কপি করে এটাকে আমরা এতখানি নিব না, আমরা জাস্ট এতটুকু নেব সার্ভিসটা সম্পর্কে তাদের জানিয়ে দেওয়ার জন্য। তো তার জন্য হচ্ছে আমরা এই যে ইয়েটা আছে বা আমরা সেকশনটা আছে, এই সেকশনে আমরা এটা কেটে দিয়ে আমাদের এইটা পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি কি যে না অনেক বড় লাগতেছে, আমি এতখানি বড় তো আমি দিব না, আমি জাস্ট তাদের একটা আইডিয়া দিব। তো আইডিয়া দিলে এনাফ, এতটুকুই এনাফ। তো এই প্লে হোম এইটা যদি একটু মাঝের দিকে থাকে তাহলে সুন্দর লাগতো। তো আমরা এটাকে আসলে এতটুকু মাঝের দিকে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে এটা মাঝের দিকে চলে আসলো। ওকে, দেন যে বিষয়টি আসে যে এটা আসলে আমাদের কালারটা কি কালোই থাকবে, এটা একটু ছোট করে দিই। এটাকে যদি আমরা একটু ছোট করে দিই সেক্ষেত্রে হচ্ছে সাইজের যে আমরা যদি 18 দিই তাহলে হচ্ছে 18 যদি দিই সেক্ষেত্রে আমরা জাস্টিফাই করে দিলাম। জাস্টিফাই করে যেহেতু দিলাম, এখানে কিন্তু আমরা চাইলে ছোট করে দিলে
পুরোটাই আসলে এখানে নিতে পারতাম, প্রথমে যেটা নিতে যাচ্ছিলাম। তো এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমাদের সাইজটা যদি 14 করে দেই, ওকে, দেন হচ্ছে মোটামুটি বড় চলে আসতেছে। তো মোটামুটি যদি বড় থাকুক, সমস্যা নাই। আমাদের এই হাইটটা একটু বেশি অবস্থায় আছে, আর সেই হাইটটা আমরা কি করব, কমায় দিলাম। কমাবো কিভাবে, এটাকে যদি আমরা সিলেক্ট করি দেন হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে, জানি না এদেরকে এই অপশনটা আছে কি না, মেবি নাই। আচ্ছা, যেহেতু হাইট কমানোর অপশন নাই সেহেতু হাইট কমাতে পারবো না। স্টাইলে যদি চাই, ওকে, কন্টেন্ট নাই, মেবি নেই, করলাম না। তাহলে মোটামুটি এইভাবে রাখলাম। দেন হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এটা আমি একটু ডিলিট করে দিই, স্পেসটা কমে আসবে। ওকে, আচ্ছা, এটা মোটামুটি আমাদের শেষ। এখন এখানে আমাদের দিতে পারি এটা যে আমাদের সে মোটামুটি আমাদের পিকচার তিনটা দেখলো, সে যদি ভালো লাগে এখানে ক্লিক করে গেল। আর যদি আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আর যদি চায় যে না আমাদের ওয়েবসাইটটা তাদের আসলে দেখিয়ে দিয়ে যাবো, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই বাটনে যেতে পারি। আমরা চাইলে কিন্তু নতুন আরো বাটন নিতে পারি, সমস্যা নেই। তো আমরা এই বাটনে যে আমরা কি বললাম যে আমি এখানে লিখবো কি যে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওকে, এটা দিতে পারি। দেন হচ্ছে এখানে কি আমাদের মূল ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। তো আমাদের মূল ওয়েবসাইটের লিঙ্ক কোথায়? আমাদের মূল ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, কপি করলাম। আচ্ছা, আপনারা কতজন আছেন, ঘুমায় বললেন নাকি? এটি সব চলে গেছে। মনে হচ্ছে তো সবাই চলে গেছে, বেশি কেউ নাই। আপনাদের কি ভালো লাগতেছে না? মানে কি মাসরুফ ভাই কিছু বলেন, বোরিং লাগতেছে? না ভাই, আমি আমারটা তৈরি করছি, আপনারটা শেষ হোক, আমারটা তো করলে। আচ্ছা, তাহলে ভালোই। আচ্ছা, তো কোথায় ছিলাম? ক্যাম্পেইনে ছিলাম। ওকে, তো আমরা এখানে কি করতে পারি, আমাদের মেইন ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি। কে আবার আসলো? সামথিং লাইক দ্যাট। তাই, ওকে, এটা করলাম আমরা। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিলাম, ভিজিট করার জন্য যে লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, অ্যাডভান্স অপশনে যদি যাই সেক্ষেত্রে আমরা দিতে পারি যে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে কি সে এই লিঙ্ক থেকে এই ট্যাবের মধ্যেই তার ওয়েবসাইটটা শুরু হবে, না নতুন একটা ট্যাব নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যাবো যে নতুন একটা ট্যাব নিয়ে যাবো। সেক্ষেত্রে আমরা ওপেন ইন নিউ ট্যাবে আমরা এখানে উইন্ডোতে ক্লিক করে দেবো, টিকমার্ক দিয়ে দেবো, যাতে হচ্ছে নতুন করে আসলে নতুনভাবে সেট হয়। তারপরে আমরা এইটা বাটনটার যে ওয়েবসাইটের যে ইয়েটা আমরা যদি চাই এটা স্টাইল একটু পরিবর্তন করতে পারি, বর্ডার দিতে চাইলে দিতে পারি। আর বর্ডার যদি না দিই, বর্ডারটা ভালো লাগবে না, আমরা রাউন্ড করে দিতে পারি। একটু রাউন্ড করে দিলাম, দেখেন এইটা কিন্তু একটু গোল হয়ে গেছে, তাই না? ওকে, তো এটা দিলাম। দেন হচ্ছে আমরা যদি চাই এখানে যদি ইয়ার প্রয়োজন হয়, অন্য কোনো আদার্স সেটিং করতে মন চাই, সেটা আমরা করতে পারি। আমরা যদি হোয়াইট বা সেন্টারে পাশে রাখতে চাই, সেটাও এখান থেকে সেন্টার থেকে রাইটে নিয়ে যেতে পারবো, যে পাশে নিয়ে যেতে পারবো। আবার যদি মাঝে রাখতে চাই সেটাও রাখতে পারবো। মানে আমাদের আসলে যেরকম মনে চাবে আমরা সেরকম করতে পারি। এখানে যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই, কালারটা আমরা লাল দিতে চাই, সেক্ষেত্রে আমরা ধরেন লালে যদি যাই আমরা লাল দিয়ে দিলাম, গাঢ় লাল দিয়ে দিলাম একটু। ওকে, সেটা আমাদের লাল হয়ে গেল। তো মোটামুটি ভাবে আমাদের হচ্ছে এরকম একটা সাইট আমরা ক্রিয়েট করলাম, তাই না? তো এরপরে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, বাকি কি আমরা কি ব্রেক থেকে এসে নেবো নাকি? দেখা দেন একবারে অন্তত শুধু সেন্ডাই না, আরে নিচে কাজ করতে হবে না? ও অ্যাড্রেস আছে। আচ্ছা, অ্যাড্রেসটা লেখা মানে টোটাল জিনিসটা কমপ্লিট করায় দেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তো একবারে 5টা বেজে যাবে, তারপর কি একবারে ছুটিতে যাবেন? তাহলে তো সমস্যা না, দেখা যাক কি হয়। ওকে, দেন হচ্ছে আমাদেরকে এই যে দেখেন এখানে যদি কেউ ক্লিক করে, ফেসবুকে যদি কেউ ক্লিক করে, সেক্ষেত্রে ফেসবুকের তাদের সোশ্যাল মিডিয়াতে চলে যায়।
তো সেক্ষেত্রে আমাদেরকে এইটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য দেখেন ফেসবুকে তাদের লিঙ্কটা আমাদের লাগবে, সেই লিঙ্কটা আমরা কোথায় পাবো? ওয়েবসাইটে পাবো। তাহলে তারা ওয়েবসাইটে আমাকে যেতে হবে, যাবার পরে তাদের ফেসবুক লিঙ্ক হচ্ছে এখানে, তাদের লিঙ্কটা হচ্ছে ফেসবুকের, পেয়ে গেলাম আমরা। এটাকে আমরা কপি করলাম, কপি করে দেন না হচ্ছে ক্যাম্পেইনে যদি যাই, এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। ওকে, দেন আমরা টুইটারে যাব। টুইটার হচ্ছে আমাদের কোথায় আছে দেখেন, টুইটার আছে হচ্ছে আপনার কোথায়, এটা না এটাতে, টুইটার হচ্ছে এটা, টুইটার লিঙ্কটা হচ্ছে এটা, কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা টুইটারটাও নিয়ে নিলাম। ওকে, দেন আমাদের কি ইনস্টাগ্রাম কি আছে এই ব্যক্তির? এখানে হ্যাঁ ইনস্টাগ্রাম আছে। আরে একবারে ঢুকে গেলাম কেন? ইনস্টাগ্রাম থেকে কপি করে নিলাম, এখানে না এইখানে। ওকে, ইনস্টাগ্রামে আমরা দিয়ে দিলাম পেস্ট করে। দেন এদের ওয়েবসাইটটা দিয়ে দেবো, আবারও দিয়ে দেবো। তো এদের ওয়েবসাইটটা কোথায়? এদের ওয়েবসাইটটা হচ্ছে এতটুকু, কপি করলাম, এদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা যদি আলাদা কোনো সার্ভিস নিতে চাই, ইমেইল দিতে চাই, সেটিও দিতে পারবো। তাদের ইমেইল অ্যাড্রেস তো আমরা জানি বলতে আমরা যদি খুঁজে দেখি তাহলে অবশ্যই ইমেইল অ্যাড্রেস পাবো। সেটা করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে কন্ট্যাক্টস, একটু কন্ট্যাক্ট আছে যদি যাই তাহলে নিশ্চয়ই তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা কি পাবো, কিন্তু তারা ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দেয়নি। তাহলে না দিলে করার কিছু নাই, দেব না। ওকে, দেন হচ্ছে মোটামুটি ছিল তাহলে ইমেল অ্যাড্রেস বাদ, যেহেতু তার ইমেল অ্যাড্রেস নেই সেহেতু এটা আমাদের বাদ করে দেবো। এটা কিভাবে বাদ করা যায় দেখেন তো, বাদ করার অপশন আছে, এই দেখেন ইমেইলের পাশে ক্রস করে দিতে পারবো, বা এখান থেকে আমরা যদি অন্য কোনো কিছু নিতে চাই সেটাও নিতে পারবো। আমরা ক্রস করে দিলাম, তার মধ্যে এটা নাই। ওকে, তারপর হচ্ছে এটা থাকুক। এখানে কারেন্ট ইয়ার হচ্ছে আপনার অটোমেটিকলি ধরে নেবে কোন ইয়াতে হচ্ছে একটা কাজ কত সালে কাজ করছে ওটা নিয়ে নেবে। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে এখানে আমাদের বিষয়গুলো থাকবে। আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, আমাদের অ্যাড্রেসটা দেওয়ার জন্য। আর এই যে এই কালারটা যেমন আমরা চেঞ্জ করেছিলাম এখানে, অবশ্যই মনে কালারটা ভালো লাগতেছে না, তো আপনাদের মতো করে আসলে দিয়ে দেবেন কালারটা। এই নিচের এই যে সেকশনটা আছে এই সেকশনের কালারটা আমরা চেঞ্জ করে এই দিয়ে দিলাম। মোটামুটি হচ্ছে আমাদের কি দুটো একই কালারে নিয়ে আসলাম মোটামুটিভাবে। তো এরপরে হচ্ছে যেটি করব সেটি হচ্ছে আমাদের এই সেকশনটা, এই সেকশন হচ্ছে কন্টেন্টে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের মতো করে আসলে এখানে এডিট করব, অ্যাড্রেস দিব, সেটা আমরা দিতে পারি। যেমন আমাদের এখানে অ্যাড্রেস আছে, আমাদের অ্যাড্রেস নেওয়ার জন্য মেবি সাউন্ড না, এদের অ্যাড্রেস যেহেতু দেয় নাই সেহেতু আমরা অ্যাড্রেসটা দিব না, যদি অ্যাড্রেস থাকতো সেহেতু আমরা অ্যাড্রেসটা দিতাম। তো জাস্ট এখানে আমরা এডিট করব, আর কিছুই না। তো সেটি করার পরে আমাদের অপশনটা কোথায়, মোটামুটি ধরেন আমরা এটা কি সেট করে ফেলছি। তো সেভ করার পরে আমরা এখানে জাস্ট কন্টিনিউতে যাব, ঠিক আছে, কন্টিনিউতে যাব। তো কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের কি মনে আছে আমরা প্রথমে কোথায় ছিলাম? এই অপশনে ছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এই অপশনে থাকার পরে তো আমাদের কি ওই যে প্রথম যে টু, তারপর ফ্রম, সাবজেক্ট, কন্টেন্ট, এগুলো মনে আছে? এগুলো তো আমরা করে আসছিলাম। দেন হচ্ছে আমরা এই কন্টেন্টে আসলাম। এখন আমাদের যেহেতু মোটামুটি কাজ শেষ, আমরা এখন এখানে ডিরেক্টলি কোথায় দিতে পারবো? সেন্ডে ক্লিক করতে পারবো। সেন্ডে ক্লিক করার পর আমাদের আবার দেখাচ্ছে যে তুমি কি ওই ক্যাম্পেইনে 56 জন যে আছে তাদের কাছে পাঠাতে যাচ্ছ কিনা। আমি বললাম হ্যাঁ পাঠাতে যাচ্ছে। সেন্ড নাওতে ক্লিক করলাম। সেন্ড নিউতে যদি ক্লিক করি তো দেখেন আপনাদের কাছে কোনো মেইল চলে গেল কিনা।